হুজুর হাসনাত আব্দুল্লাহ বলছেন চুরি করার থেকে, দুর্নীতি করার থেকে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের। এটা নিয়ে আপনি কিছু বলেন। আমি তো হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি, সে আমার প্রার্থী। আল্লাহ হাসনাত আব্দুল্লাহকে সংসদে তুমি নিও, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে ভোট দিয়ে হইলো হাসনাত আব্দুল্লাহকে তুমি নিও আল্লাহ। এই সমস্ত সাহসী যুবক আমাদের বড় দরকার, বড় দরকার, ঠিক কিনা? 600 কোটি 700 কোটি টিয়া ঋণ, এখন ক্ষমতার যাই তো ওই চুরি করে ঋণ হইব, কথা ঠিক আছে নি? তো নবীনের কাছে আমরা বাংলাদেশটা দিমু, নবীন আর প্রবীণ মিলেই যাতে দেশটা চালায়। বুড়ারও দরকার আছে, বুড়াদের জ্ঞান বেশি, অভিজ্ঞতা বেশি, জ্ঞানে অভিজ্ঞতা, তারা বিজ্ঞানী হয়ে গেছে। আমি চাই 80% বুড়ো সংসদ সদস্য আসুক, 20% জোয়ানেরা আসুক, তাইলে সমন্বয় হবে। আমিন কর। আচ্ছা হুজুর, দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি, এটা হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু এখন পুরুষরা ভয়ে ভয়ে দ্বিতীয় বিয়ে করতে চায় না। এটা নিয়ে আপনি কিছু বলেন। এটা নিয়ে এখন এটা শুনছি নাকি এক মহিলার রায় আপিল করছে, ওই যে মহিলা যদি স্বামী তুই জায়গা তার 7 বছর জেল, আর পুরুষ যদি বিনা অনুমতিতে বিয়ে করে তার 1 বছর জেল। তো এটার কারণে সে রিট করছে তো বৈষম্য, আমাদের কেন বেশি? তো ইসলামী বিধান হচ্ছে মহিলা যদি স্বামী ভালো না লাগে তাহলে সে তার মোহরানা ফেরত দিবে। ভাই আর ফাইতেছি না তোমার নির্যাতন, তুমি আমাকে খোলা তালাক দাও। তালাকের ক্ষমতা হচ্ছে পুরুষের, পৃথিবী উল্টে গেল মহিলার কোনো ক্ষমতা নেই। তবে মহিলা অর্পণ করবে, তুমি আমাকে তালাক দাও, তোমার ক্ষতিপূরণ আমি দিলাম, তখন পুরুষে তালাক দিবে, বুঝছে? তো এখন এই যে এইটার জন্য সে মূলত মামলাটা করছে। এখন দেখিয়ে তো ওই হাইকোর্টে তো রায় দিয়া ইয়ান হবে দিয়া চাটা খাই আয় দেহরে রায় উল্টে আলেছি, এটা আমিও জানি না, কথা বুঝতি? ওই গড়ি গাড়ি সালিসি বোর্ডের পারমিশন লাগবে, সালিসি বোর্ড বড় অনুমতি লাগবে না, সালিসি বোর্ড, সালিসি বোর্ড হুজুরের কাছে লাগে। কিন্তু জিনা করে দে কোনো সালিসি বোর্ড লাগে না, ওটা কথা কয় না। দুনিয়াতে এত জিনা হচ্ছে, একটা জিনা করলে মানুষটার মৃত্যুদণ্ড। এই জন্য আল্লাহ বিয়েটা সহজ করছে, পুরুষের জন্য সহজ করে দিছে, মহিলার জন্য বিয়ে সহজ করে দিছে। এক মহিলা আইয়ে বলছেন আরে বিয়ে করেন না হুজুর, আমার গ্রহণ করেন, আমি আপনাকে চাই। নবীজি নিচের দিকে চাই দিলেন। এক সাহাবী উঠি খাড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আরো করার না। কত ইজি বিয়ার ওয়াজ, নবীজির সহিহ আল বুখারীর হাদিসে লক্ষ লক্ষ হাদিস। আল্লাহু আকবার। হুজুর কয় হালমান মাকা শাই, তোমার কাছে কিছু আসেনি? কই ইজারি, কই হিন্দুলের লুঙ্গিটা ছাড়া আর কিছু নেই। কইটা দিয়ে কি হইব? এটা তুমি হেতিরে দিলে তুমি ল্যাংডা, আর তুমি হিললে কি হইব? কো হালমান মাকা মিন সূরাতিল হালমান মাকা মিন খাতামিন মিন হাদিদ, কোনো লোহার আংটি টাংটি আসেনি? কজোর আংটিও নাই, অজ্ঞা এসকারাবের তারের আংটিও নাই, রিক্সা রিঙ্গের। হালমান মাকা মিন সূরাতিল, কোরআনে কারিম থেকে কোনো সূরা টুরে আসেনি। ও হাফিজ তু মিনাল কোরআনে সূরাতিন কাজা ওয়া কাজা, কো আল্লিমহা তাআল্লিমহা, কো তুমি এই কোরআন হেতিরি শিখাইবা শারমিনে রে, তারপরে ফিঙ্কুরে, এটার বিনিময়ে আমি তোমার বিয়ে দিয়ে দিলাম। নবীজি কত সহজ করে দিছে বিয়া। এখন এই অনুমতিটা যদি হইতো পুলিশ অফিসার ডিসিএসপি সহ, কথাগুলো আমার নোট করেন, ওনাদের লাভ হইতো। কারণ বিয়ে তো ঠিকই সিস্টেমে সারা আলা, কিন্তু গোপনে বিয়েটা করলে হয় কি, ওই জেলের ভয়ে বা বড় বউ যদি মামলা করে ওনার চাকরিটা তো চলে যাবে, উনি একজন ডিসি উপজেলা নির্বাহী অফিসার, তখন ছোট বউরা সিস্টেমের ব্ল্যাকমেইল করে, তার কোটি কোটি টাকা আতা আলায়, কথা ঠিক কিনা? এটা যারা জিনাকারীদের সুবিধা হয়েছে, এই জন্য এটা অফেন রায়টা দিয়ে দেন, অফেন দিয়ে দেন, যার তৌফিক আছে হাতে বিয়ে করবে। কিন্তু সুবিধাটা নিতেছে ইসলামের কারা, গরিবেরা। হাতে রংপুর বিয়ে একখান করিয়ালা, সিটাং রিক্সা চালাতে যাই হিয়ানো ঘটনা ঘটালা, হাতে কিন্তু সাইরান আটকিছে আঙ্গ মাইনে আর আফসারিয়ে, তোদের এই আইনের উপর আল্লাহর গজব পড়ব। এই জন্য চাইতেছি চেঞ্জ করবার দেশটা। আমিন কো। অনুমতি নেওয়া কুফরি। কিসের অনুমতি? নাউজুবিল্লাহি মিন জালিক। অনুমতি নেওয়া কুফরি। এই আইনটা কারেকশন করেন। আল্লাহ আমাদের জাতিকে বুঝা তৌফিক দেখ। দ্বিতীয় বিয়েরে কেন ডরায়? ডরের মাসলাটা রাখি দিছি। হুজুর গণভোট দিলে কি লাভ হবে? এটা তো আমরা তেমন কিছু বুঝি না, এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন। তুই গণভোটে হ্যাঁ ভোট না দিলে তুই কেন্দ্র যাস না,
তুই 29 সালে ভোট দিবি, কথা ঠিক কিনা? গণভোট মানি নতুন বাংলাদেশ, গণভোট মানি তত্ত্বাবধায়ক সরকার, গণভোট মানি স্বাধীন নির্বাচন এবং বিচার ব্যবস্থা, গণভোট মানি জুলাই যোদ্ধাদেরকে অধিকার দেওয়া, না আমার ফলাডিরে মারিয়ে লাইব, কথা ঠিক কিনা? গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে হাদি, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে শহীদ ওয়াসিম, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে শহীদ মুগ্ধকে জীবিত করে রাখা, গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে আবু সাইদ রহমাউল্লাহ তাআলার স্মৃতি বাস্তবায়ন করা। হ্যাঁ ভোট, গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নেই। না ভোট যারা দিবে তুমি কেন্দ্রে যাইও না, তোমার দরকার নেই, তুমি 29 সালে ভোট দিও, কথা ঠিক কিনা? আল্লাহ আমার জাতির বিবেক খুলে দাও, আমাদের তত্ত্বাবধায়ক আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে তুমি কবুল করো, তাদের খেদমত তুমি কবুল করো। যারা নীরবে চাঁদাবাজি করছে এডিরে সিস্টেম করে ধরিবা তুমি, যতগুলো ভালো কাজ করছে তারা তাদেরকে কবুল করো। ডক্টর ইউনূস স্যারকে হায়াতে তাইয়্যিবা দাও, তাকে পড়ন্ত বিকেল বেলা এই পড়ন্ত বয়সে আমরা কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। তিনি যে অথেন্টিক কাজগুলো করেছেন আমরা তার কাছে ঋণী, যেটা অন্য সরকার যা কয়েকদূর করছে আর কি, এটা 200 বছরও পারবে না। জিজ্ঞে ক্ষমতা তাই কব খালি বাকসাত কিচ্ছু নাই, উনি এটা বলছে এই হচ্ছে বাপের সন্তান। জিরো থেকে আমাদের রিজার্ভ জিরো থেকে $33 বিলিয়ন দিয়ে গেছে। আমিন কো? আল্লাহ তাকে মন থেকে দোয়া করি, তাকে তুমি হায়াত দাও, স্যারকে আরো কিছুদিন দেখতে চাই আল্লাহ। আর আমি কিন্তু আমার দোয়াতে স্টিল আছি আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নির্বাচন। কেমনে ঠেকাইবা? স্যারের আটকাইও না, স্যারের তো দিতে চাইতেছে যে কোনো মুহূর্তে স্যারের নির্বাচনটাতে যাইবা করলে। আল্লাহ যদি কই ইউনূস তুমি থাকো, তোমাকে আমার ভালো লাগে ইউনূস, আই লাভ ইউ, বাংলার মসনদে তুমি থাকো। কালকে যদি ফরমানু হামলা হয় বলু কোথায়? হযরত ইরানে। আমৃত্যু আমার স্যার ক্ষমতা। আমি জাগা মতে ফোন দিয়ে দিছি, সোজা কথা। কারণ নির্বাচনের পরিবেশ কই? নির্বাচনের আগে তো দমকাসের আফসারি হুজুরের 16 বছর আফসারির লগে লগে সেলফি উঠেছিলি, ঠিক নেই? একজন তোকে ডরে আর গাড়ি এক জায়গা আর আই এই মফিজের মতো আই হলাই বস্তা কাট দিয়ে আড়ি জাঙ্গির গা তোর ওই বড় ভাইয়ের মতো বস্তা কাট দিবি, গাড়ির ভিতরে টিয়া 2 বস্তা হোড়া যাইব। এ ভাইয়ে মানুষের টিয়া এডি লইছে দে তো 7 টাকা পৌরসভা স্যার আইতেছি যাই 3 লাখ আতা লাইছে ও টিয়া কো ভাই কো আঙ্গরের লাকসাম যে শাস্তি দিছে, ফসমে নির্যাতন করছে আমাদেরকে। আমরা বলি নাই এগুলো শর্মে। এখনো কিছু ক্ষমতা যাইবার আগে অজ্ঞা কয় আল্লাহ, আমি ফেসবুক পর্যন্ত দোয়া করছি আল্লাহ তাকে হায়াত দাও। সিঙ্গাপুর গেছে আল্লাহ সুস্থ করছে, অন কয় 12 তারিখ শুধু আনুষ্ঠানিকতা মাত্র, আমরা বিজয় হয়ে গেছি। ভাই বাগলা থাকবে না তোর বাগলা, তোরা শুধু জাগি ওঠ, তোরা শুধু বালামন্দ পার্থক্য করে ভোটটা দিবি, জীবনে একটা ভোট দে, ন্যায়ের পক্ষে দে, তোর যে প্রার্থীটারে ভালো লাগে আল্লাহ প্রার্থীটারে দে, আহলুল্লাহদেরকে দে, আহলে কোরআনদেরকে দে। আল্লাহ তোর করে কি দেশ আস না? আমিন কর। হুজুর আমার একটা প্রশ্ন ছিল, আমি আগে আওয়ামী লীগ করতাম, এখনো করি, এখন আমি কি দেশে থাকতে পারবো? অবশ্য দেশ তো সকলের, তবে দলীয় কাজ টাজ করি না, এখন চুপ থাকবেন। কারণ আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব তো আমাদের কলিজার মানুষ, ঠিক কিনা? এদেরকে হেদায়েতের জন্য সকলকে নিয়ে তো আমরা চলবো। এরে বাস একটা সাইলে বসুন আর তো ড্রিম লাইন, কোন লাইন? তো অজ্ঞা প্যাসেঞ্জার হাতে ল্যাংরা খোঁড়া কোনো কারণে ফাও গেছে আর কি, ইও ড্রাইভার সাহেব আরো কত লন না, সিটও একটা খালি, এরে কি থুই যাইব? তা আমাদের আওয়ামী লীগের বাইরে কি সবাই কি খারাপ কাজ করছে? যেটি করছি এটি তো দাঁড়িয়ে গেছে গা। আর যেগুলো আছে আমাদের সাথে এরা তো আমাদের হয়ে গেছে, আমরা এদেরকে নিয়ে চলব। এরা অত ভালো কাজ করছে, কোনো অসুবিধা নাই। তবে ওই দলীয় কার্যক্রম কিতা করবি, অফ থাক বুঝছা? আরো যেন দমকায় আল্লাহ, এমন গাঁয়ে টানি লই না, জাঙ্গির গ্রুপের এগুলো যেন দমকা সই করছে এরা, তাই এমন গাঁয়ে টানি আরেক দিকে রায়।
আল্লাহর ফয়সালা হলো অন কিছু শীত খাই খাই মাহফিল করো, কারণ গাড়িয়ান ভাঙলে তো এবার মাল এবার বাড়াইলে অন লাগবে তো কত বুঝছ তো করে বাসাই বেলায় আমি হুন্ডাত করে চলি কবাবি নি হইয়া আট আয় অন্ত শেষ করে দিয়ে রোয়াজি এরও যাইয়ের তো হন মাথা ঠান্ডা কর, তোদের ফাফের বাঘ তোরা নিতে হইব, মাথা ঠান্ডা করি চল। দেশ যেগুন বাইর লগে হাম দিদি চলছে তাদের অবস্থা কি, তুই যেটা বালা মনে করবি এটা করবি, কারো কথা শুনিচ্ছে দল কর, অসুবিধা নেই, যে যে দল পারস ঠাসাই কর, তবে ভালো কাজ কর, ভালো কাজ কর। আল্লাহ আমার জাতিকে তুমি বুঝাও। দুনিয়ার এই আলোচনাটা আম্মাজিদের জন্য তো বলতে পারলাম না, আম্মাজিরা আলোচনাটা রয়ে গেল, আর দুনিয়ার আলোচনার এক ভাগ করছে, আর 99 ভাগ আরেক সময় কাছাকাছি আসলে এখান থেকে শুরু করে করব। দোয়া চাই। পরবর্তী অনুষ্ঠানের জন্য চলে গেলাম, প্রায় 2 ঘন্টা, আর হিয়ানো অজ্ঞানে যে তোরা দোয়া করবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মহতারামকে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের প্রোগ্রামে প্রধান আকর্ষণ অধ্যক্ষ মুস্তাক ফয়েজি চলে আসছেন, নাগার দরবার শরীফের পীর সাহেব উনি চলে আসছেন। আমাদের এখানে এখন আজান হবে, মাঠে নামাজ হবে, এরপরে আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উনি তাসবিহ আনবেন, ওনার আলোচনা শুরু হয়ে যাবে। আপনারা যারা ওযু করেন নাই, সামনে আপনার ওযুখানা আছে, ওযু করে নেন, আর তাদের ওযু আছে তারা সারিবদ্ধ হয়ে বসে যান। যাদের ওযু আছে আমি আমাদের ভাইদেরকে আজান দেওয়ার জন্য অনুরোধ করছি। সামনে আছে না, আমরা আমি ওখানে যাবো সরবতী জি, উনি সরবতী মাহফিল আছে তো। আসসালামু আলাইকুম। সবাই করে أشهد أن لا إله إلا الله أشهد أن لا আচ্ছা, আমরা প্রবাসী সকলে মিলে আমাদের একটা মানবিক কাজ করে থাকি। বিভিন্ন মানুষের বিপদ, সমাজের বিভিন্ন উন্নয়ন কাজের মাঝে আমরা প্রবাসীরা সবাই সহযোগিতা করে থাকি। কিন্তু হুজুর, আমার প্রশ্ন, আমাদের এই দান অনুদানে আমাদের আরেকজন ভাইও সবসময় সহযোগিতা করে তার ইনকাম অনুযায়ী, কিন্তু আমরা পরে জানতে পারি যে তার ইনকাম যেটা সেটা হালাল নয়, সে সৌদি আরবে নারীদের নিয়ে ব্যবসা করে। এখন এই টাকা যদি সাথে শেয়ার করে দান করা হয়, ইসলাম কি বলে? আমাদের দান কি আল্লাহ কবুল করবেন? তো এখানে মানবিক কাজ করাটা তো ভালো। খায়রুন নাস মান আনফাহুম লিন-নাস, তোমাদের মাঝে সে উত্তম যে মানুষের কল্যাণ করে। তো ভাইয়ে দান করে, কিন্তু তার দানটা হালাল না। ভাইকে একটু বুঝান, তাকে দল থেকে বের করিয়েন না, সে তো আরও নষ্ট হয়ে যাবে। কোনো গান বাজনার মধ্যে টেঁয়া দিব। তো সে নিয়ত অনুসারে সে যাতে সওয়াবের নিয়ত না করে, যে ভাই আছে নারী ব্যবসা, আমার ভাই সওয়াবের নিয়ত না করে এটি এমনি দান করলে সওয়াব হবে না, এটা হারাম। তো সে এখান থেকে ফিরে আসবে, তাকে দলছুট করিয়েন না, বাইরে সুমা দিবেন, আই লাভ ইউ কইবেন। আশা করি আল্লাহ আমার প্রিয় ভাইকে আলোর পথে নিয়ে আসবে। পড়ি আমরা আমিন। আপনাদের দান কবুল হবে, অসুবিধা নেই। আর একটা প্রশ্ন এসেছে, হুজুর কোটিপতি গিয়াসউদ্দিন তাহেরি আয়ের উৎস ব্যাংক, সুদ, তাহেরি হুজুরকে নিয়ে যদি কিছু বলতেন। তাহেরি ভাই, আমি তাকে ভালোবাসি। তিনি দাঁড়িয়েছেন হাজার হাজার প্রার্থী থেকে, ওনার যোগ্যতা কম নয়। একজন আলেম সংসদে যাক, এটা আমি চাই। তিনি গেলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশেক যাবেন। ব্যাংকে তো প্রত্যেকে আমরা টাকা রাখি, এটা কিভাবে সুদ? উনি কি কোনো কি কয় যে একটা আছে না টাকা, ওই ইয়াতে রাখে দে, 3-4 মাসের মেয়াদি একটা রাখে দে, ডিপিএস, এটা কিন্তু সুদ। আমিও রাখি না। টাকা সেফটির জন্য যদি রাখে, আমরাও তো সেফটির জন্য রাখি। হয়তো এমন হয়
এটা নির্ভরযোগ্য দলিল পাওয়া ছাড়া আমরা বলতে পারবো না। আশা করি আল্লাহ আমার প্রিয় ভাই সব নবীজি মদিনা তৈবা দেখা দিছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এগুলো তো বলতে পারি না, আগামীকাল এগুলো বলবো। যদি যাস দারুণ কথা শোনাবো কালকে মুসাফিরের জমিনে, পড়ে আমিন। তো শোনেন, সাদা কত্তাতে একটু লাগলে এটা বহুত বেশি দেয়া যায় আর কি। তো তাহিরি ভাই আল্লাহর অশেষ রহমতে এটা থেকে ফিরে আসলে তো কত সুন্দর হয়। আমি তার কল্যাণ কামনা করি, আমিন করবেন, আমল করবেন ইনশাআল্লাহ। কেমন? আর আমি তো কোম্পানিগঞ্জবাসীর ঘরের মানুষ, ঠিক কিনা? আমাকে তো পাবেনই আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ। তো কালকে আসরের সময় যদি দেখি আমি অনেক খুশি হব ইনশাআল্লাহ। ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের প্রোগ্রামটা একসাথে হয়ে গেছে, উনিও ইমার্জেন্সি করাইছে, ভুল বুঝবেন না, নতুবা প্রোগ্রামগুলো একটু গ্যাপ হইতো, বুঝছেন? বক্তাদেরকেও শিডিউল পাওয়া মুশকিল, 3 দিন ব্যাপী প্রোগ্রাম, তো সব মিলে অনেক লাগে। তো ধন্যবাদ। আজকে আমি কথা বলবো দ্য চিটারি অফ ওয়ার্ল্ড নিয়ে। কি নিয়ে? দেরি করলে তো আপনাদের সময় নষ্ট হবে, আমার লস নাই। দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার প্রতারণা, দুনিয়ার প্রতারণা। এই কি মার্কেট কয়টা? মালেক মার্কেটের, মালেক বাজারের আগে আসার আগে কোথায় ছিলেন? রুহের জগতে। কোথায়? রুহের জগতে, আদম সফিউল্লাহ আলাইসাল্লামের ফ্যাশানিতে। এরপরে সেখানে জান্নাতে ঘটনা ঘটল, আব্বাও দুনিয়াতে আসলেন, আব্বা আম্মা দুইজন, তাদের বরকতে কোম্পানিগঞ্জ চোখে দেখলাম। আবার এখানে বেশি দিন আমরা থাকবো না, অল্প কিছুদিন, 60-70 বা 100 বছর। এরপরে আমরা কবরে 40,000 বছর, এরপর হাসর মাঠে 50,000 বছর, ফুলসরাতের ব্রিজ ফ্লাইওভারে থাকতে হবে 30,000 বছর। এরপরে স্টেশন 2টা, হয় জান্নাত নয় জাহান্নাম। কি বলেন? জান্নাতে গেলেও জান্নাতের নিয়ামতের শেষ নাই, আর জাহান্নামে গেলেও মায়ের শেষ নাই, অনাদি অনন্তকাল, যে দিনে শুরু আছে শেষ নাই। আমরা এটা বিশ্বাস করি মুসলমানেরা, এটা কন্ট্রাক্ট চুক্তি করেই আমরা মুসলমান আল্লাহর দরবারে, আমিন কর। তো দুনিয়া আব্বা আদম সফিউল্লাহ যেদিন জান্নাত থেকে বের হইলেন, তার সাথে ইবলিস সোরাওয়াইস। আল্লাহ বলছে ফাহাবিতু মিনহা জামিয়া, আদম তোমার সাথে ইবলিস যা তোমাদেরকে বলেছে সবটি মিলে কোম্পানিগঞ্জ আসো। আব্বাও কাঁদতে আছেন, ও কান্দিও না। ফাইম্মাই আতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আসবে, মেসেঞ্জার আসবে, নবীগণ, অলিগণ, মোবাল্লেগে দিন, ওয়াইজিনেরা, ওলামায়ে হক্কানি রব্বানি, এদের কথা মানলে আবার আমি তোমার ছেলেদেরকে মেয়েদেরকে কোম্পানিগঞ্জ থেকে আবার জান্নাতে নিয়ে আসব, একটা রশি নিক্ষেপ করবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এটার আল্লাহ বলছে রশি, রশি, এটার পুরা ক্রামটা আছে জান্নাতে। এই রশি যদি ধরতে পারেন, কোরআনের রশিটা টানি আপনাকে কোথায় উড়েবে? জান্নাতে। গল্পের মতো কথা, কিন্তু কথা এটাই ফাইনাল। তাগুতের ধরবা ও বড় ভাইয়ের মতভেদ না মতবাদ। উনি কিন্তু সুন্দর আলোচনা করছে, আমি শুনছিলাম। বাগলা খুলি এলে পরে ভাই, বাগলা কুফে পড়লে কি ফালায়? রশি ফালায়। এই রশি কুফে নিপতিত ব্যক্তি যদি ধরে, এটার মধ্যে বালতি বাঁধে, বালতির মধ্যে উঠে বইতে ফেললে উপর থেকে যারা আছে তারা টানি উড়ায়। সেখানে আল্লাহ কেরান্দি ঘুরে ঘুরে জান্নাতে আমাদেরকে উড়াই লেব। শর্ত হইল এটা ধরা, ধরবেন নি ইনশাআল্লাহ। যদি 1.5 ঘন্টা সময় পাইতাম উড়া লাইতাম আজকে, তবে একটু সময় বেশি দিব, যেহেতু এই প্রোগ্রামটা কাছাকাছি ইনশাআল্লাহ। কেমন? সেখানে আরেক বিষয় আলোচনা করবো, কালকে আরেক বিষয় আলোচনা দিতে হবে না। কেমন? নতুন নতুন শিখতে পারবেন, পরে আমিন। তাইলে এতটুকু না আমরা কি বুঝলাম? ইবলিস দুনিয়াতে আসি 3 দলীয় ঐক্যজোট গঠন করছে, এখন তো 14 দল 12 দল, কত দল রে ভাই। ইবলিস, নফসে আম্মারা আর দুনিয়ায়, এই 3 সিটিং অত্তরই আপনার দেহখানি জাহান নামে নিবার চেষ্টা করতেছে। পবিত্র আত্মা নফসে মুতমাইন্নাকে ভুল পথে নেওয়ার চেষ্টা করতেছে। আপনার চামড়াও আপনার ন। ওয়াকালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ট্রাইব্যুনালে আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে। এই আন্টিতে লই যে বসুরহাট গেছিল,
ভাই সময় 1 ঘন্টা কাবজাব করলে ভাই দিয়ম ভাইরাল বানাই, কারণ 16 বছরও বহুত নির্যাতন। হলদা নদীতে মানুষ মেহমান হাতে মন্ত্রী এমপি কত কিছু বাম্পার লিছে, জি জি হ্যাঁ হ্যাঁ আইতেছি। অন্ত এক মাস মারি দেখেন, এ মাস 12 ফেব্রুয়ারি পর্যন্ত, এরপরে তো আবার আমরা মফিজে যাই, ঠিক কিনা? আর আল্লাহ যদি হিরু বানায় তাহলে তো চলবে গেলা, ঠিক রে? খবরদার কথা টথা কেউ ফোনে কইও টইও না, সোজা শারমিনের জামাই বানাই তুই আইও। রোডে ঘাটে চলতে না দেখলে কবে শারমিনের জামাই। আজকে চিফ গেস্ট মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ এটার কথা চলবে, স্টেজে মঞ্চে কোনো কথা চলবে না। রেডি তো? তো এই ইবলিচ্ছা চাইতেছে আমরা জাহান্নামে নিবেল্লায়, নফস বালা বালা খাইতে চায়, বসুনার সিএনজি স্ট্যান্ডের সান্দাটা খাইতে চায়, লাড়ি একটা লইয়ে নে দিবি রে টাকা। এই ওই খোকনের বউ চাল লাগছে এত সুন্দর রে ভাই, নফসে কত তো চা এমনি চা, তো নফসরও দমন করতে হইব। কাদ আফলাহমান তাসাক্কা, ওই ব্যক্তি বিজয় অর্জন করবে যে তার অন্তরকে পুত পবিত্র রেখেছে। কত কষ্ট করতে হইব ভাই জান্নাতে যেতে হলে, সুবহানাল্লাহ। কত কথা রে, কন্টা ধরে কন্টা কইতাম আগলাইয়া যাইয়ের। তো এই দুনিয়া সিটিং আঙ্গার নষ্ট করে লাগছে। একদিকে আছে ইবলিচ্ছা সরা, আরেকদিকে আছে আমার নফস। ও ট্রাইব্যুনালে আমার সামরা, গেন্ডির সামরা এন আমার বিরুদ্ধে কথা কয়। ওয়াকালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে তুই সামরাতে আমার বিরুদ্ধে কথা কস, 4.5 লাখ টাকার হুন্ডা দিয়ে আন্টিরে স্বাস্থ্যবানে রে এ কলেজে লই গেছিলাম, ব্রেকের লগে হিতি ফল ফলা দিল, এমনি উঠে গেছে এত কাম, ব্রেক মারে দে উঠতি না হুন্ডা, এমনি সবুজের হুন্ডা এটা উঠতি থায়, কথা কয় না। ব্রেকের লগে আন্টি কেমনে কোন কোম্পানিতে বানাইছে, কিনবি বেটা ইয়ামাহা হুন্ডা, আগে রয়ে সোজা সিটি 4-5 জন বইতাম আমরা, মিছিলও যাইতাম। মান্নান ভাই খেয়াল করি না, সোজা হুন্ডা এডি যেন বেশি বইয়ন যায়, বেশি সাওয়ারি বইয়ন যায়। হ্যাঁ মাইনুদ্দিন ভাই রেডি নি? তারপর ট্রাইব্যুনাল কইব তুমি বলবা তোমার গেডির সামরারে আংটি লাগছে দে, স্বাস্থ্যের লাগছে দে, একটু মজা লাগছে না? পালু তারা কব তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিছে, তুই তো আমার সামরা। পালু আন্তাকান আল্লাহুল্লাজি আন্তাকা কুল্লা শাইয়িন, কয় আমারে কথা বলার আজকে ট্রাইব্যুনালে শক্তি দিয়েছেন তিনি, যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন। আজকে আমি সামরা তোমার বিরুদ্ধে কথা বলতেছি। ওয়াহুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, এটা হচ্ছে সূরা হামিম আস-সাজদার 21 নম্বর আয়াত। ট্রাইব্যুনাল আমনা সামরা আমনের বিরুদ্ধে কইব, এরে মনো কিল্লা আর বিরুদ্ধে কস, মুক্ত বন্ধ করিয়ে দেব। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে ট্রাইব্যুনালে তোমার মুখ বন্ধ, চুপ। আফসারে কি কি করছো তোমার হাতে কইয়ে লেব, মেসেঞ্জারে কারে মেসেজ দিছিলা, যার হাতে বিকাশে ঠিক দেয় সময় রয়েছে 40 মিনিটাতে মোবাইল বার করে ঠিক বিকাশ করতেছে, ঠিক ঠাস করি মারবি তো, ঠিক নেই? তাহলে আপনার বলতে কেউ নাই, আপনারে আত্মা, আপনি এই সুন্দর ফুত পবিত্র দেহ নিয়ে কিভাবে জান্নাতে যাইবেন সেই চেষ্টা। তো আজকে আমি ট্রিটমেন্ট লিখবো, প্রেসক্রাইব করবো দুনিয়ার সিটারি লই, নফস নিয়ে তো আমি কথা বলারও সুযোগ নেই, শুধু দুনিয়া নিয়ে একটু কথা বলবো, দুনিয়ার সাথে ফাঁকে ফাঁকে একটু ইবলিসের হিন্টস দিব। যদি আলোচনাটা 3 দিনে করতাম নফস নিয়ে, তারপরে দুনিয়া নিয়ে, শয়তান নিয়ে, তাইলে সুন্দর হইতো। তো তিনোটা সমন্বয় করে আমি জাস্ট একটু প্রেসক্রাইব করবো আমাদের কি করা উচিত জান্নাতে যেতে হলে, ঠিক কিনা? আল্লাহ কইতে আছে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, নবী আপনি মালিক বাজারের এই অধিবাসীদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি। পানি দিলে জমিন কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফুল ফসল ধান সংগ্রহ করবার পর গাছগুলা কি হয়? ফাসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর কি হয়? ও তাজরুহুর রিয়া, খেরের কুড়া, সরিষার যে গাছগুলা ফিড়ি ফিড়ি লইছে দিয়ে বুড়িরা সরিষা, অন্ত মা বোনেরা এত পরিশ্রম করে নাই, দিরা সাপ আবার আইতেছে, আবার কষ্ট করণ লাগবো একখানা। তো এগুলো কি হয়? তাজরুহুর রিয়া, খেরের আগাগুলা শূন্য বিচূর্ণ হইবার পর বাতাসে ওড়ে।
আয়াতটার শেষে আল্লাহ বলতেছেন ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। আয়াত ইক্তেদার বাবি ইফতিআলের সিগা, এটা হচ্ছে সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াত। সূরা কাহাফ। এই মোবাইল ভাঙলে কিচ্ছু পাইতেন না, কিছু মাড়ি পাইবেন, কাঁচ বালি, বালি মানে মাড়ি, আর 1 পয়সার লোহা আছে। শুধু এখানে অনুপরমাণু খেলা করে। ছোট্ট এই প্রাণীটার ভিতরে তামাম পৃথিবী দেখা যায়। সুন্দর সুন্দর বেরিয়ে তো দেওয়া যায়, ঠিক নি রে? যেটা তোরা ফেসবুক বিয়া করে রয়েছ তার কি বিয়ার দুনিয়াতে আছে তো অনেক নিয়ামত, এটা খাওয়ান ছাড়া তো তোকে বাতাস জমায় না, ঠিক নি রে? এখন এটা 3 লাখ 4 লাখ টাকা সেল হয়। এটার ভিতরে অনুপরমাণুর খেলা। আল্লাহ বলেন আমি প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তি আমার। পৃথিবী পরমাণু বোমা বানাইয়া এক একটা ডল লাগায়, অচল হয়ে যাবে পৃথিবী। আমি আল্লাহ অনেক শক্তিশালী। তাহলে আয়াতটা কি বুঝা গেছে? বুঝছেন? ইনশাল্লাহ বুঝছেন তো? মাহফিলে বসে মিথ্যা কথাটা বললে কষ্ট লাগে। বলো হুজুর, সময় কম, হুজুর জোরে, হুজুর তুমি আমাদের টাকা খাইছ, ভাত খাইছ, কথা আমরা বুঝি নাই, বুঝাই দাও। কেন রে খাইছ? খাইছি তো বুঝাই দে। তোরে বুঝাই বেল্লাই আইছি, তুই সিটিং বাজি করি যে কস বুঝছ, কিচ্ছু বোঝস। অর্থাৎ ভুলি যাই আবার ভাইয়ের নামটা মাইনুদ্দিন ভাই, আমি অন্যান্য মনে আসে খালি মাইনুদ্দিন ভাই কুমিল্লা থেকে আইসে, বাবিরে করতে চাহাবানা ইবনে তাইমিয়াতে আইসে তো ছুটিতে। এমিয়া ৪ মাসে খেতে গেছে, সইয়া ক্ষেত, এ ক্ষেত এক ছাক এত বড়। তো এবার আঙ্গর সৈকিচ্ছে করে ডিপ মিশন তো পানি দিই জমি রুইয়ে লেছে। 2 মাস পর উনি কুমিল্লা থেকে আইসে, মাইনে বড় করতে চাহাবা না, একটু চাই আই এক গোঁসা এত মোড়া ধানের, কত মোড়া আতকুল, কত মোড়া এত মোড়া। দক্ষিণা সমীরণে ধান দোল খায়, মনে যেন ড্যান্স দিয়ে, এই সবুজ কার্পেটের মতো ড্যান্স দিয়ে ওনারা সালাম দিতেছে। মাইনুদ্দিন ভাই সালাম আলাইকুম, বাবির একটু সালাম কইয়েন। বাবি তো 5 কেজি দাম দিছিল। বীজ ধানগুলো যখন উনি রোদে শুকাইছিল উঠানে, বাবির নুপুর পরা পায়, আলতা পরা পায়, বাবির নাম তো ফিঙ্কি, ঠিক বাবির চেহারাটাও ফিঙ্কি কালার, ঈষৎ লাল টকবকে। আমরা পায়ে চুমো খেয়েছি, বাবিকে আই লাভ ইউ দিয়ে আমরা 50 মণ ধান 1.5 মাস পর আসিতেছি হজরত ভাবির গোলায়। সবুজ মাঠে ধান দোল খায় না, খায়নি, হিডা কইয়ের আর কি। 1.5 মাস পর উনি আবার আসে, জমি চাইতে আইছে, বড় কত তুমি বাতরা আমি চাইয়ে দেখি যে সোনালি ধান ফাঁকি গেছে, এমনি দোল খায় নুপুর এই পরে মনে জন্য কানফুল নাকফুল পরে লাড়া খাওয়ায়। মায়ের দিন বাড়িরে এলেন বুঝি বহুদিন পর, বাবিরে সালাম কইয়ের। বাবি দিছিল 5 কেজি, আমরা যাবো এখন 50 মণ। বাবির পায়ে নুপুর পরা পায়ে আবার সালাম করবো, এই লাভ ইউ। তে বাড়ির যাই মিডির মোবাইল লই এলাম না, তে বাড়ির যে মিডির আসে এতিয়ে কয় আসো কা আসতেছি, কাম তো হয়ে গেছে কি ও দান তো বাম্পার ফলন। কাল্লা বা দিল্লা কইম বসুনের তো বা দিল্লা নিয়ে তুই বাতরান দিস। পরের দিন দান কাটছে, কি করছে? কাড়ি আনছে, বাবি লইতে আছে মেশিনে। ফাঁসপাহা হাসি ইমান ফসল সংগ্রহ করতেছে, আর গাছগুলা কত সুন্দর দানের গাছ, খের চূর্ণ বিচূর্ণ। তাজরুহুর রিয়া, ওই যে খেরের যে কুড়া আছে, আমরা কুড়া বলি আর কি, আপনারা কি তা কন? নহাইতে আর নোয়াগাইল্লা কয় না, কেন যে মিলি যায় কথা। এটি এই হাতিরা এটি বাতাসে উড়ায়, চিঁড়া আর কুড়া এটি আলাদা করে ভালো ধান থেকে। সেটাই আল্লাহ বলছে তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে। অথচ 2 দিন আগেও সে ধান মাঠ ভরা ধান ছিল নি? আজকে মাঠের দিকে চাইলে কিচ্ছু নাই, এখানে অত দাম ছিল 1-1.5 মাস আগে ছিল নি? এখন মাঠ খের গুলাতে তোরা বইছ, কত বাদামের সলকা খেরের মধ্যে হালাবি। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী চিকেন ফ্রাই কিচেন রুমে রাঁধতেছে। ফেরেশতারা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে সেল লাগায়। আপু আপনি 1:30 বাজে ওই
জগন্নাথ ইউনিভার্সিটি জাঙ্গিরে খাবে আপনার সিটে শুইয়া শুইয়া আপু 8টা বাজেও তার ডরে আমরা আতঙ্কিত ছিলাম 1:30 বাজে নাই পৃথিবীর শক্তিটা আল্লাহ এটাই বুঝাইতেছে কই প্রেসিডেন্ট মাদুরো তো জানে না নিজের বোগারে লয়ে কম্বল বেড়াই ডোনাল্ড ট্রাম্প দুলাভাই খারাপ না লোক হিসেবে শুধু মাদুরের লয় না কারণ এই হলবেন্ডারে নিলে তো তুই বললে কানবো বড় সল হয়েছে দুলোকারে এক খাতার মধ্যে মোড়াই চলো এসো চড়ে ফাঁকি হারিয়ে যায় হজরত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সাহেব আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবন পানির মতো এই আছে এই নাই ইমাম কুরতুবী রহমানুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা 15 জন বিজ্ঞানীদের 15টা কাউল নিয়ে এসেছেন দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা করেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী যে জীবনের শুরু আছে শেষ নাই আল্লাহ আল্লাহ নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে দুনিয়ার জীবন মুমিনদের জন্য জেলখানার মতো আর কাফেরদের জন্য জান্নাত ওই ভাইয়ে জানে বিদেশে যে ঘুরে ফ্রি সেক্স হয়েছে মনে যেমনে চায় মন চাহি অবস্থা আর আমরা অনেক কিছু হালাল তারপরে একটু সেভে চলতে হয় হয়নি নোয়াখালী কেন্দ্রীয় জেলখানা নিলে আপনার ওয়াইফ এতে 10 লাখ টাকা দিয়ে আনছেন দেয়া করতে গেছে নোয়াখালী জেলখানায় এতে দিয়ে এনজয় করতে পারতেন না যদিও আপনার হালাল বো ফ্রিজ ভর্তি আপনার ইলিশ মাছ জেলখানা খাইতে পারবেন নি পারতেন না নবীজি বলছে এই দুনিয়ার জীবন মোমেনদের জন্য জেলখানার মতো কত কষ্ট করণ লাগবে কিছু কষ্ট করা লাগবে শীতকালে দেখছেন নি ফজরের আজানে নামাজটার অজু করতে ভাই ও ভাই হায় হায় রে শীতকালে অজু রাখো না জমিদারি রাওনে আমার হ্যাঁ আল্লাহু আকবার তা আমরা কষ্ট করতে রাজি না আমরা দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে ছুটে চলছি বেসামাল গতিতে আল্লাহ আপনি আমাদের কলবে দুনিয়ার চিন্তা একটু কমান লোকমান আলাইহিস সালাম কা পুত্রে তুই যেদিন মালিক বাজারের দিকে আইসস আব্বা কোম্পানিগঞ্জে নোয়াখালী সেদিন থেকে কোম্পানিগঞ্জ তোমার থেকে পেছনে যাচ্ছে সামনে তোমার দেহ খানা গাড়ি আখেরাতের স্টেশনে ব্রেক করবে মৃত্যুর মাধ্যমে কোম্পানিগঞ্জ আপনার থেকে পিছিয়ে যাচ্ছে আর কোনোদিন সামনে আসবে না সামনে আপনার মরণ কি মরণ ইচ্ছা অনিচ্ছা আপনি চলে যেতে হবে আয় হায় হায় আল্লাহু আকবার কফুতে দুনিয়া খেরাত হচ্ছে কেমন একটা সেতুর বরদলা ছোট ফেনী নদীর এ প্রান্ত আর ও প্রান্ত হে প্রান্ত সোনাগাজী এ প্রান্ত কোম্পানিগঞ্জ আব্বারে এ প্রান্ত দুনিয়া ও প্রান্ত হচ্ছে আখেরাত সেতুর নাম হচ্ছে হায়াত এ হায়াতের ব্রিজে তুমি 6 তলা 10 তলা বাড়ি করিও না তারপরে বিশাল বিশাল সম্পদ সম্মানের বেশি একটা আয়োজন করিও না আনতু মুজাওয়াজুন তোমরা ব্রিজ যত দূর পার হইতে পারো ব্রিজের এদিক হচ্ছে দুনিয়ায় ওই দিক হচ্ছে আখেরাত কি আখেরাত মাথাতে ঢোকেনি ভাই এটা ফিলোসফি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন ইহইয়া উলুমুদ্দিন কিতাবু জাম্মিদ দুনিয়া থেকে আপনাকে আলোচনা প্রেজেন্ট করতেছি আমার খুতবার 56 নম্বর আলোচনা জুমার খুতবা 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ করা আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দান করেন দারুণ খুতবা 1000 বিষয় বাংলাদেশের 39টা মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় কয়শো আয়াত লিখে দিছি একটা ইমামকে বক্তা বানানোর জন্য যা দরকার আমি এই খুতবাতে প্রেজেন্ট করে দিছি আমিন কর 50 বছর আমার খুতবাটা থেকে উনি বয়ান করলেও শেষ করতে পারবে না এত এলেম লোড দিয়ে দিছি আল্লাহ আমার খুতবাটা তুমি বাংলাদেশের প্রত্যেক মসজিদে পৌঁছাও দানবীর যারা আছেন শিল্পপতি কোটিপতি ব্যবসায়ীরা কত টাকা কত দিকে খরচ করেছেন লেওয়াজিল্লা কোরআনের এই মেসেজগুলো আপনার মসজিদে গ্রামে 4টা 5টা মসজিদ আছে ইউনিয়নে 20টা মসজিদ দিয়া দেন পুরস্কারও একটা আছে একজনকে আমরা উমরায় করব
ফোনের মাধ্যমে আল্লাহ যার কিসমতে রাখছে পড়ি আমিন। কষ্ট হয়নি কেন? দুনিয়া আখেরাত 203 মতো। কয়শো 3? আর ভাই কথা কম, সময় কম তো আমার। কয়শো 3? মাইনুদ্দিন ভাই আর আফসারি ভাই 2 নম্বর বিয়ে করছে কুমিল্লা। কনাই এক লগে থায়, আর বড় বউ তো আঙ্গো কোম্পানিগঞ্জে থায়। তো কুমিল্লা তো আইতে ওই বসুনার তো আমরা আসছি যে হুন্ডা, বৃষ্টির পানি পড়ি, কাশ আইছে দনকার বাড়ি তো ফাঁসাফাঁসি, তো সর্দি হরে কাশ হরে। বড় ভাবিয়ে কয় তে আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজ পড়ে। সরের ডিমা রাজাস চিনার বেগুন আয় খাবাই, তুই তো হিয়ানো বেলে দুলুর আলাস, ইয়ানো আইলে নি গজ পড়ে। ও তুমি কেন জানো? কমা হিয়ানো আর ফিঙ্কি আফা আছে না, হেতে আর ফোন দি কয়। অর্থাৎ কুমিল্লার গাড়ি বেশি আদর করলে বড় বউ বেজার, আর বড় গাড়ি বেশি আদর করলে কুমিল্লা তো জায়গায় নাই। তুমি শখ করে বিয়ে করছো, হে তীরে তো জীবন চবন ব্যাগ দিছো, তুমি আর 22 কদিন আর কাছে না বেশি থাকবে। এবার ইজ্ঞারে আদর করলে হিজ্ঞা বেজার। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনার জীবনকে আপনি স্ক্রিনিং করিয়া দেখেন, আপনি কি দুনিয়ার প্যাসেঞ্জার নাকি আখেরাতের প্যাসেঞ্জার? আগে ছিলেন আপনি গরিব, আগে ফজর নামাজ গোসল করি জমাত ধরতেন, তারার বেড়া নারাজ সারি হাতিয়া তুর সন্দীপের দিকে তুমি তুফান আইলে হোলা দনকারে কোস্টার মাইতে লইয়ে লেতেন, বাবিরে কইতেন ইলা তুই মাইয়া দনকারে ল, দনকা 2টা ধরতেন, সাল 2 ধরতেন, সিলমসি আত্মা ডেকজা কড়িয়া বল বে একটি ঘরের মেয়েদের দিতেন হানি হড়েতে আর জিগির করতো ইতি মাইয়া দনকারে ধরতে রীতি সাল ধরে রিখতো লাই লাইল্লা আনতা মাগো মাগো সুবা না কানা মাগো ইন্নি ইন্নি এ কোন তুমি না জালিমিন, ঠিক কিনা? এখন তো তুফান আইলে আসছে আল্লাহর কে ডাকেন না, থাই গ্লাসটা একটু ফাঁক করে দিয়ে বাবির দিকে মিডির মিডির চায় চায়। বৃষ্টির শব্দ তো দারুণ লাগতেছে, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাই। ওই আমরা চরে বাদাম করছিলাম, যে বাদাম আছে রে, আছে মানে কি সবিন আছে, আছে। নতুন বাড়িতে যে শিম করছিলাম, শিমের বিচি আছে কিনা আবার জিগায়, ও তাহলে একটু ভাজো দনগা শিমের বিচি আমরা সৈরগোড়া ওই আর কি বাজে দনগা বুড়িয়া বুড়ি দনগা মেলায় মেলা খায়, জানালার ফাঁক দিয়ে তুফানের দৃশ্য চায়। এখন তো ছেলেরা আমেরিকা ইটালি কানাডা আছে, অন্তত আর আল্লাহর দরকার নাই। তো এখন ঘরের ভিতরে ডুয়েল ফানি, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি, এরপরে মসজিদ গুলা খালি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে। আপনি দুনিয়ার প্যাসেঞ্জার হয়ে গেছে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যে এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি দামি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। যেতে হবে নি, এটা তো আমরা বিশ্বাসই করতেছি না। অত্যাসন্ন পৃথিবী ধ্বংসের কি রে কয়, এত সুন্দর পৃথিবী বুঝি শেষ হয়ে যাবে। বিশ্বযুদ্ধ আমাদের দোরগোড়ায় এসে গেছে, দিকে দিকে আল্লাহ ভূমিকম্প দিতেছে, মানুষ আল্লাহর দিকে পাত্তাও দেয় না। সিরিয়া হচ্ছে আল্লাহ ফাঁকির মতো জমিনকে সৃষ্টি করছেন, নবী বলছেন সিরিয়া হচ্ছে ঠোঁট, আর জানাহানে হচ্ছে মিশর আর ইরাক,
সিরিয়াও ধ্বংস, ফাঁকির ডানা দোনোটাও ধ্বংস। আর লেজ হচ্ছে মধ্যপ্রাচ্য, সেখানে বসে কাফেররা পায়খানা করবে, গাটিগুলো তাদের সেখানে জড়াইয়ে দিছে। তাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে সকলে পরমাণু বোমা বানিয়ে রেখেছে। এই নেটের উপরে আল্লাহর গজব পড়া ছাড়া পৃথিবী আগের অবস্থা আসবে না। পরমাণু বোমা হামলার পর আমার মনে হয় 500 বছরের জন্য পৃথিবীটা লকডাউন হয়ে যাবে। অল্প কয়েক লাখ লোক থাকবে দুনিয়াতে, মানুষ কমে যাবে। উত্তরণের পথ আল্লাহর জিকির, প্রিয় বন্ধু কোরআনের দিকে আসা, একামতের দিনের কাজ করা, দুনিয়ার চিন্তা কমানো। তো বলে আফসারি ভাই যেভাবে কোন দুনিয়া বাদ দিতাম না, বাদ দিয়েন না। নবী যেমনে করছে, নবী তো একজনে চালাইছে 50টা মন্ত্রণালয়। আরশ আজিমের সাথে যোগাযোগ ছিল নি নবীর। ওয়াইফা ছিল 11 গা কোগা, আর আঙ্গর তো এক বই বুড়া করিয়ে এলিছে কেন? হ্যাঁ, আমরা যেভাবে এরপরও দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, এটা আমাদের ভুল হচ্ছে। আমরা দুনিয়াও করব, আখেরাতও করব। আমাদের অটো যারা চালায় 20 কিলো স্পিডে চলে, নজর থাকে 20 দূরে। হুন্ডা সৈকতে হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলো দূরে। পাইলট ইমরান ভাই 337 বাংলাদেশ এয়ারলাইন্স ড্রাইভ করে, চালায় 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টে। আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। আপনি নূরের চশমা লাগাইবেন। যত কিছুই করেন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা করেন করেন, অসুবিধা নেই। আম্মাজিরা সংসার ধর্ম করেন, আনন্দ উল্লাস করেন মনের মতো, কিন্তু আখেরাতকে ভুলবেন না। একটু একটু আখেরাতের কাজ করেন। পড়ি আমরা আমিন। বাদশা জুলকারনাইনেরে আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে। তোরও তো ইউনিয়ন সভাপতি বানাইছে দলে। 28 মিনিট বিমান চললে সাধারণ বিমান বাংলাদেশ শেষ। ডিসি ট্রেন 16 মিনিট। আর জেট ফ্লাইট যুদ্ধ বিমানে 3 মিনিটে বাংলাদেশ জয় বাংলা। যদি রাশিয়ায় তো করে দিত আল্লাহ, 18 ঘন্টা সূর্য ডোবে না। কত বড় দেশ। এর হরতে একটার একটা দম কাজ করো, তুই থাকবি এক কানো, তোর গাড়ি থাকবে আর এক কানো। যে দমকায় রে, তাম পৃথিবীর ক্ষমতা বাদশাহ জুলকারনাইনের দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে আসেনি জুলকারনাইনের কথা? হ্যাঁ আছে। ইয়া জুলকারনাইন, উনি এমন এক স্থাপত্য কার্য করছে, ইয়াজুজ মাহুজের দেয়াল। কোরআন তো পড়েন না, এই জন্য মজা লাগে না আলোচনা। গুগলের যদি জিজ্ঞেস করি মাইনুদ্দিন ভাইয়ের মাহফিলে দাম, গুগলের মহিলা এটা এত সুন্দর কথা হিতে কই দেয়, 200 meters এতে ফটো আগায় দেয় এমনে। আফসারি ভাই এমনে মাগো বেডির কথা এত সুন্দর ইংরেজি, এতে সরাসরি ফাইলে আমি বিয়ের প্রস্তাব দিতাম। কারণ সুন্দর না কথা। ঘরের বেডিতেরা অনেক সময় ভাবিয়ে কথা কয় দিয়েছেন কুত্তা সোয়া 3 গেইতের কামড় দেয়। এরে বসুনাট বাজারে যাই কিতে আনতাম সব খাই শুনি দাও না ভাবি, আচ্ছা কয়নি। আরে খেলা যান না, বাড়ি গেলে আমার হাম ব্যাগ ধরিয়ে নাই, তুই মারবো ওরে। ধন্যবাদ ইন্দোনেশিয়া, আল্লাহ যদি বাসা কে ইনশাল্লাহ। আমিন আমিন রে ভাই রে। কাছে আসতে তুই ঘুম যাস নি কেন? ঘুম যাস না। তো এখন তাম পৃথিবীর ক্ষমতা, তিনি ইয়াজুজ মাহুজের দেয়াল করছে। গুগলের যে কোনো ইনফরমেশন দিবি, চ্যাট জিপিটি লই আনবো, লিখিচ্ছে গুগল হোয়ার ইজ ইয়াজুজ মাহুজ দেয়াল ওয়াল, কইতে আসবো পারবে না। এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। ইয়াজুজ মাহুজের এ দেয়াল ভেঙে তারা বাইর হবে, এ সময় গনিয়ে আসছে। এটা আমার ফিলোসফি আর কি। পরমাণু হামলার পর পৃথিবীটা কয়েকশো বছর লকডাউন করি, তোরা তো কল্পনার মতো মনে করস। আজকে যদি রিক্টার স্কেল 6.5 ভূমিকম্প হয়, 21 লাখ বাড়িঘর ডাকা নাই, 4 কোটি মানুষ মরে যাব। তুই মনে করছিস বিংলিং ইডি বাঁকবো, বাইংতো না,
এটা কাজ করে রাখবো, ফাড়াই রাখবো। ইট এত হাজার টেম্পারেচারে ইট বানায়, কিচ্ছু নেই ইটের মধ্যে। উঠানে এমনি রাখি দিলে এটার মধ্যে গাছ হয়ে যায়। এই ঢাকার বিল্ডিংগুলোতে ফানি টানি ঢুকি বট গাছ হয়ে যাব, জিলকারিয়া গাছ হয়ে যাব। গাছের ফল ফুল খাইবার লাই ফাঁকি আইব, ফাঁকিরে খাইবার লাই সাপ আইব। অটো সিস্টেম এটাতে সাপ উৎপাদন হয়ে যাব। এটার মধ্যে গাছ আসলো কই থেকে? ভাই তুই তো বোঝাচ্ছেন না কথাটা। এটা আগুন দিয়ে ফুটছে না, বিরিক ফিল্ডে সিমনির উপরে পর্যন্ত বট গাছ আই লাভ ইউ দেখে মালিক কোম্পানি নিও ফাতেমা কোম্পানির ইট কেন আসিলাম। আসসালামু আলাইকুম। রুশে কে রুশে কে খেলায় কে? এগুলা খেলায় কে? তুই মনে করছ অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে। হযরত বসুরাত শরীফে অ্যাড দিয়ে দিছে, আমাদের হেদ্দা কোম্পানির রড, এটা দিয়ে যদি মাইনুদ্দিন তুমি বিল্ডিং দাও তাহলে রডেরই গিরা লাগাই রাখছে। তোমার বিল্ডিং ভূমিকম্প আসলে রুকু করবে, সেজদা দিবে। ভূমিকম্প শেষ, আবার তোমার 10 তলা বিল্ডিং বসুরাটে দাঁড়ায় যাবে, সামিআল্লাহু লিমান হামিদাহ। সিটারি একটু কম কর আল্লাহর লগে। কি মনে করছো? আমরা কথা বলতেছি, এখানে রাডার লাগানো আছে আমাদের। তুই বিমানে বইলে কিতা দেস, সামনের প্যাসেঞ্জারের ফিডের গালা দেস। আর একই ব্যক্তির একই চোখ পাইলটে দেখে সারা পৃথিবী। আমরা এই কোরআনের নূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নূরে সমগ্র জগৎ দেখি। মনে হয় যেন এখানে ওয়াজ করতে আসলে এগুলো আমাদের ভাষে। আল্লাহু আকবার। নবীজি বলছে ইয়াজুজ মাজুজের যে যুদ্ধ করবে তীর দিয়া, এই তীরগুলা দিয়ে মানুষ ভাত ফাঁকাইবে, খানা রাঁধব, আগুন জ্বালাইব। বুঝা গেল কারেন্ট, গ্যাস, তেল, এই প্রযুক্তি মানুষ আর বুঝবে না। আজ থেকে 20 বছর আগে যদি বলতো মালিক জাডা, মালিক বাজারের ইও জাডা আপনারে 10,000 মোবাইলের ভিত্তে ভরে দিছি, লাডিলে তোরে ফিরে এক কিনার করিয়ে এলে। গোলামের হু তোর আব্বাও নাড়া আসিল, তুইও নাড়া। ঢাকা চোর মোবাইলও কান্নারে টেয়া হান্দা অন এটার যদি মেসেজ সাকসেস। কাকু হাসি আল্লাহ হাসি। এটার ভিতরে কিতা হান্দা কিতা যায়। কাল্লা ভাই টিয়া দিছে না, আরেক খানা তারে দিয়ে লেছি জহির ভাই এত তাড়াতাড়ি দে। আমি কখন ভূমিকম্প হইলে নেট অচল হয়ে যাবে, এত শুধু হাসি কই মেসেজ দেখ ফেরেশতারা লেই এলে টিয়া দিয়ে লেছি। এই রং তোদের থাকতো না, জুইল্লা তুই লেই রাখ, সবুজ তুই লেই রাখ, এই রং তোর বেশি দিন থাকতো না। অত্যাসন্ন ধ্বংস পৃথিবীর। বাজার জমি গেছে বসুরাট, রাত 8টার পর খোলে, ভাঙি যায় বাজার। 1000 কোটি মানুষ পৃথিবী লোড নিতে পারতেছে না, ফাত করে মারি দিব ফরমানো। মাল এটা ব্যাকের কাছে আছে, এত চাইলে ব্যাকের ঠেটা 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 শেষ। আর মানুষ জানতো না কম্পিউটার, নেট, স্টারলিংকের পর্যন্ত জয় বাংলা করে দিছে ইরানে। তাম পৃথিবী খেলায় স্টারলিংকে। আল্লাহ কার মাথাত ভরে দিছে ইরান, কত এমনি সফটওয়্যার খেলা দিছি, আর আবার রাডার মারার কাজ করে না। আমার মোদি বেশাব দুটি হিন্দি রকেট লই 18টা স্যাটেলাইট লই যার, এটি কোনো কিতা লাগে নাটে নাটে ঘষা খাই, জয় বাংলা শেষ। একসাথে হাজার 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 কোটি ডলার শেষ। লাফাচ্ছে আল্লাহর দিকে, কোন ইবাদাল্লাহি ইখওয়ানা। আমিন কও। তো এই বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা ভাইয়া প্রধান সেনাপতিরে পাঠাইছে, তুমি উত্তর অংশে যাও, এখানে তো ট্যাক্স দিচ্ছে না, পৌরসভা কেমনে চালাই, দেশ কেমনে চালাই। প্রধান সেনাপতি আয় এখানে গভর্নরের দৌড়ল, বুড়িয়ে উঠবে। তো বুড়িয়ারে কাছে আপনারা তো ট্যাক্স দেন না, কত রে হারাইছে কি? সারা পৃথিবীর প্রেসিডেন্ট বাদশাহ জুলকারনাইন। আয় তো ক চা তুনো কাপ গরম আঙ্গ দেশে কিছু বুড়ি আছে না, এত লাড়ি বাদ দিতে পারে না, লাড়ি টুকে হয় না, এতে বুড়ির লোকে যে খেপটি লয় নাই। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নেই রে না, নাই রে আসেনি, মাথা নেই রে রেখছি বুড়িয়া। এখন প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজটা ঠান্ডা করি বুড়িগারে করলে, তো আপনারা তো ট্যাক্স দেন না, দিমুখী আগুয়ে নাকি বেচা কিনে আসেনি, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো মাছ আছে, কারো তরকারি আছে, আমরা এগুলো ট্রানজাকশন করি। কোজারে একটা দারুণ জিনিস দেখলাম, আপনাকে প্রত্যেকের বাড়ির সামনে যে কবর, আমরা বসুরহাট বাজার করার সময়
বাড়ি থেকে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়িয়ে বাড়ির গেটের কবরে, আবার ফিরে আসার পর কবরে 2 রাকাত নামাজ পড়ে আমরা ঘরে ঢুকি। এটা কেন করেন? আমাদের কলব থেকে যাতে দুনিয়ার মায়া কিছু কমে, কবরের মহব্বত যাতে ভয় যাতে গালেব হয়, এই জন্য আমরা এটা করি। বুড়িয়াদের এই আচানক জীবনী দেখে তিনি ফিরে আসলেন রাজধানীতে। বাদশাহ জুলকারনাইনকে সব কথা শোনালেন। বাদশাহ জুলকারনাইন বলছে, বুড়া ঠিকই বলছে, আমাকে যাওয়ার দরকার। বাদশাহ জুলকারনাইন গেলেন, যাই দেখলো যে যা রিপোর্ট দিছে প্রধান সেনাপতি, ঘটনা ঠিক। এবার বুড়িগারে অফার দিতেছে, যেটা আপনারা অনেক ভালো লাগে, আপনি অনেক নেককার, চলেন আপনি আমার বঙ্গভবনে গণভবনে চলেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। পতঙ্গ এই সমস্ত নমিনেশন প্রধানমন্ত্রী টন্তে গিরি আমি মাফসায় দোয়াও চাই, বাদ দাওয়ারি আর সভাপতি কাশ্মীর সেক্রেটারি, আপনি আসেন, আপনাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। না আমার লাগবে না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে। এরপরে বাদশাহ জুলকারনাইন কয়, যেটা আপনি আমাকে একটু নসিহত করে। কি করেন? নসিহত করে। এ কথা বলছি আর বাদশাহ জুলকারনাইনের বসাইছে, আপনি আরো বইয়েন, বইছে বুড়িয়া করলো যে আপনি বইয়েন, আপনার তো পৃথিবীর প্রেসিডেন্ট, আমি একটু আসি, আপনার ওয়াজ করি। বুড়িয়া লাড়ি বাদ দিই, কেমন কাটতে কাটতে আসি ঘরের পেছন দিক থেকে এত বড় একটা মাথার খুলি আনছে, শোনা জানি আনি এটা দিক দিয়ে রাখছে, খুলি আফসারি কবর খুলি কামনে চৌকিড়ি হারা গাল নাই এনে এটা মাথার মগজ, এটা খুললে এটা হেলমেটের মতো দেখা যাবে। এবার বাদশাহ জুলকারনাইনের কয়, যাহাবো না, এটা কি? এটা তো মানুষের মাথার খুলি। আর মেয়া মানুষ কর মেয়া, আপনার মাথা ঠিক আছে, এটা হচ্ছে আপনার আগের রাজার মাথার খুলি। তাই নাকি? তাহলে আবার যাই, না ওয়াজ রয়েছে আরো বইয়ের ওয়াজ আরো করে বুড়িয়া কাটতে আমার যেটা হাকিম আলী যেটা লাগে কাটতে যায়, আবার ঘরের পেছন দিক থেকে আরো একটা খুলি আনছে। কি আনছে? হড়া দিও বইটাইও না, কি আনছে? আনি এটা এ রাজার মাথার পাশের দিক দিয়ে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের যাহাবো না, এগারো চিনচিননি কোমা, এটা তো খুলি, তার মেয়া খুলি কর। এগা হচ্ছে এই রাজার ফরের ওই 75 সালে মারা গেছে দে মোড়ারা, ওই হাতের মাথার খুলি, এটা কয়টা কার মাথা? কয়টা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথা, এটার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে, এটা 2000 মাথার ভিতরে দুনিয়া ছিল, কেমনে পাস করবো, কেমনে ভোট চুরি করবো, কেমনে দুনিয়া দখল করবো, কেমনে স্বর্ণ 832 বাড়ি লই যাইব। আপনার মাথাইটাও তাদের মাথার মতো খুলির মতো হবে। মাথাতে দুনিয়ার চিন্তা কিছু সফটওয়্যার ডিলিট করে আখেরাত ডাউনলোড করে। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া। ও যুবকেরা, দুনিয়া একটু ডিলিট করি, আখেরাত একটু ডাউনলোড করো। কি করো? যুবকের মাথা যদি মাইনের দিন খোলেন, ব্যক্তি হলার মাথার ভিতরে হইবেন ফেসবুক, মোবাইল, ল্যাংডা মাইয়া শুধু কেমনে শুধু চালাইবে, অগ্রা চাই 3 গারে দেয়া বিলের মধ্যে বই জসিম্বা চাই সবুজ যারা দেয়া পারি এরকম সিটিং জসিম্মা বর্তমানে আমার মাহফিলে যে কই চিল্লাই না নাই রে আছে যে তালের সিটিং বক্তা, সিটিং শ্রোতা, সত্য কথা কইয়া লাগে এরে সবুজা। ও জসিম্মা জুইল্লা, তোর মাথা থেকে একটু মোবাইলটা ডিলিট করছে, 1 মিনিটের জন্য মহাগ্রন্থ আল কোরআনটারে ঢুকা। তোর প্রিয় বন্ধুর নাম, এই প্রিয় বন্ধু আল কোরআন। দুনিয়াতে আপন বলতে তোর কেউ থাকবে না, তোর এই প্রিয় বন্ধু তোর কবরের সাথী বাতি সবকিছু। শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরের লাইনে একটা দোয়া আছে, কোরআন শরীফটা খুলে দেখিস। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায়ে। সুবহানাল্লাহ। যতজনের লগে প্রেম করবেন আম্মাজিরা, ভাইয়েরা, সব সিটিং
কাস্টমারের লগে প্রেম করবেন, ভাই দিতে এলে বালা, ভাই দিতে ইতেন না, তার বালা নয়। কর্মী ঘরে শুধু সুযোগ দিবেন বালা। আফা বেকেরে মাল দিছে, আফা কি খালিয়াতে, আফার রন পক্ষে কেউ আছে না আল্লাহ ছাড়া। এই জন্য আমাদের তালিজি, আমাদের আফার আব্বা সুন্দর একটা কবিতা লিখছিল। আমরা একটা পল্লী কবিরকে পাইয়া আমরা ধন্য। পল্লী কবি আমাদের বৃহত্তর নোয়াখালীর এই জায়গারও তো তালি, ঠিক রে? বানু আফার আব্বা নেই, কি আফা, হাসি আফা নেই, হ্যাঁ হাসনা, আফার নাম হাসনা নেই। মাশাল্লাহ, আফারে দেখলেন সালাম দিয়ে, হাসনা আফার আব্বা আমার প্রিয় কবি। তিনি কয়, ফ্রেম করলাম যারে কলেজে মন দিলাম, বাঁকা বাঁকা সিটিক, ঠিক কিনা? কয় এরপরে নাঙ্গলের লোকে প্রেম করলাম, নাঙ্গলও বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। বুঝা যায়নি? গানে হাতের কলজা সরদ হয়ে গেছে। শেষ কলিটা কি কয়, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা যার সাথে তুমি প্রেম করবা, প্রেমের চেক খাইবা। শুধু যারা মুমিন তারা আমি আল্লাহর সাথে বেশি এবং বেশি ভালোবাসা করে। আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করবে, আমি আল্লাহ তাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি। জুয়েল রে, তুই এই আইফোনটা দেখলি না রে, তুই 12 ঘন্টা 13 ঘন্টা এই ফোন চালা, দুঃখ নাই, তুই 1 ঘন্টা 1 মিনিট অন্তত এই আইফোনটা চালাইস, দেখি 2-1 রিলস ভিডিও, টিকটক ভিডিও, লাইক ইনস্টাগ্রামের ভিডিও কত সুন্দর লাগে। এই ভিডিও কর্তা মালিকে তোরে কইতে আছে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। ও জুয়েল, তোর আব্বারে জান্নাতে বিয়ে পড়াইছিলাম, আর এখানে তোমারে মোবারক হুজুরে তোরে মালিক মিয়ার বাজারে বিয়ে করেছে, আর আমি আল্লাহ তোরে বিয়েটা করাম জান্নাতে। জাওয়াজ না জামা মতা কাল্লে মেসিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ, জোরে কও। দুঃখ দিচ্ছা, কিন্তু যদি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সেরা সুন্দরী যদি অন্তরে মেসেঞ্জারে কল দেয়, এত অনেক অজ্ঞানে যাব, হুজুর এরকম কপাল বুঝি মানুষের, তাহলে তুমি কি সে ফিঙ্কি? এতে কালকে আমার জন্য 2000 টাকা হাদিয়া পাঠাবে। হুজুর কিসমত কিতে রে, আপনার মাহফিল চলাকালীন বিশ্বের সেরা সুন্দরী এটি 51তম বিসিএসএ ম্যাজিস্ট্রেট শিওর, তার ডিপার্টমেন্ট হেডেরা বলছি, এত মেধাবী, এত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, এটি মেসেঞ্জার আর ফ্রেন্ড প্রস্তাব দিয়েছি, এটা সাইকেল জন্মাইতে মোবাইল। এখন গেছাং রেট ভিডিও কল তো আল্লাহ দিতেছে, তুই সুবহানাল্লাহ দেশের দেশেন তোর বিবেকে কুত্তে হিসাব করে তুই রেখছিস। সুবহানাল্লাহ জোরে কও, ঠাস করি কও সুবহানাল্লাহ, আরো জোরে। তোর বিয়া কে পড়াইব? সূরা রহমানে আল্লাহ কত সুন্দর করে তোরে কয়, আল্লাহু আকবার, লাম ইয়াতমিসুন নাইসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, এমন নাইয়ের সাথে আমি তোরে বিয়ে পড়াবো যেগুলো মানুষ তো টাচ করা দূরের কথা,
কোনোদিন জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। আমার বিউটি পার্লারে আমি রেখে দিয়েছি হুরুম মাকসুরাতুন ফিল কিয়াব, জান্নাতের বিউটি পার্লারে আমি আল্লাহ সাজায় রেখেছি। কে কয়? তুই এই আইফোনটা দেখলি না রে, আঙ্গুল শুইলে শুইয়ে না রে বিয়ে করবো সাফরা সিরাটের ফাত্রী দেখবো কখনো? বসুরহাট বিউটি পার্লার কনাই কখনো? বসুরহাট বিউটি পার্লার জুইলার লগে হাতের বন্ধু বান্ধব গেছে আড়ারোগা সাগরগা আকাশা কুকুরনা কেমন বদরুল আলম যা যা আছে আর কি। তো জুইনারে হাজাই রানীর মতো হাজে রেখছি, জুইলে চাইব। এর আগে দিয়ে সাগরিকা যাইয়ে ভাবির অনত ভাবি হয় না, হবু ভাবি আর কি, গাল ধরি কর ভাবি তোমার না গালটা অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, আল্লাহ বাসাক তুমি একটা দারুণ বাইয়ে ভাবা, এত দোয়া করি দের। আছে না অনেক দুষ্টামি তোরা করছিলি না, যদি এটা কবিরা গুনা। ফাত্রী দেখো অনুষ্ঠানে হাতে উদ্বোধন করি গেলায়, আল্লাহ কয় বন্দা তোরে যে বিয়েটা আয় হড়াইও 12,500 উটের সাথে, সুবহানাল্লাহ নাই, তোরে মারতে হইব দেয়া যাতে একটা অন্যায় করছ সময়টা আর অবাক। আতখোল ফিটি কর, এক আতখোল এর সামনে বুড়ি আপ দাও সামনে, এক জোর কর, 1 2 3 উর্ফে মাল্লিকা গেড়ির মধ্যে মা। তুই কোথায় সুবহানাল্লাহ বলা লাগবে, কোথায় কি করা লাগবে তুই দেখলে পড়ছ। জোরে সুবহানাল্লাহ কও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কয় বান্দা তোরে আমি জিজ্ঞা বিয়া করামু, ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সে মহান মনিবের মহাগ্রন্থ আল কোরআনটা তুমি খুলি দেখলে না, প্রিয় আম্মাজিরা খুলিয়া দেখলেন না। আজকের ওয়াজের একটা কর্মসূচি দিচ্ছি, অন্তত 1 মিনিট প্রতিদিন কোরআন পড়বেন। কোম্পানিগঞ্জে 7-8 লাখ লোক, 8 জন মানুষ পাইবেন না মাইনুদ্দিন ভাই কোরআনে কারিম তেলাওয়াত করিন না নাই। কবর শুলি আপনারা যখন কবর দিব মাইনুদ্দিন ভাই লাকসম যাইব, ব্যারিস্টার নুরুদ্দিন ভাইও যাইব, আর হুতের করে গো বাতিজা মুখের কাপড় সরা আফসারি বাইরে গো চাই শেষবারের মতো। আহা রে আঙ্গ প্রিয় বন্ধু, ব্যস্ততা তো কবর দিবার আগে জানাজা দি চলি আইব, আমি বড় একা, ঠিক কিনা? তো আমার কবর দিবার পর হুতেরা নামবো, জিজ্জামারে নামবো, ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসি আফসারির রুডু দি বইব অন্ধকার কবর। আমার দেই যে 12-14 জন কেডার অস্ত্র, চাইনিজ কুরেল, হকি স্টিক, AK-47, এমনি বিস্কুট 3000 মোবিল দিয়ে স্প্রিং ওয়াশ করে কাফি যাইব। মুদ্দারে কইব তোরা কারা, তোরা কারা কথা কসকা গোলামের ফুট বাইরে ভাই ন তোরে সাইজ করে বেল্লাই করিয়ে। তখন মুদ্দার কবরে একজন বন্ধুর আশা প্রত্যাশা করবে, একজন গডফাদার। আল্লাহ এখন তো গডফাদার না দিলে ক্যাডারিডিরে সাইজ করতে দিত না। তখন আপনার মাথার দিক থেকে প্রিয় বন্ধু আসবে, মহাগ্রন্থ আল কোরআন আসিয়ে কোরআন এমনি ভাড়াই মাথার কিনে আছে। তোরা আমরা ক্যাডার, তুই গে? আমি তো ক্যাডার ফালি, আমি গডফাদার। হ্যাঁ বেটা তুই গে? আমি আল কোরআন। তুমি দেখো না কোরআনের পিছিয়ে দোয়াটা লেখা আল্লাহুম্মা আনিস ওয়া শাতিবি কবরি। এই লোক যে বলছি তো আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানায়, আমি সে বন্ধু। গেলি রে গেলি, এই কোরআন আপনাকে কবরে সেল্টার দিবে। পরের শব্দটা কি দেখেন, ওয়াজআলহুলি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার কবরে বস বানাইয়েন, লিডার বানাইয়েন, নেতা বানাইয়েন। এ কবর আমার সর্বক্ষেত্রে আমার জান্নাতে পর্যন্ত লই যাইব। হুদান পথ প্রদর্শনকারী, ওয়া নূরান ঘরটা আমার রংটা ছিল ইন্টারিয়র, 6 লাখ টাকাতে ইন্টারিয়র করছি, বিভিন্ন আলো। আল্লাহ কোরআনের বরকতে, বন্ধুর বরকতে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিয়ে। ওয়া রাহমা, আল্লাহ কোরআনের বরকতে আমার শুধু রহমত আর রহমত দিবেন। এই 4টা কথা কইবার পর নবীজি এর পরে কয় ওয়াজআলহুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার হাসর মাঠে আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। কেউ আপনারা সাক্ষী দিত না, স্ত্রী পুত্র যার করে 2 নম্বরই করে খাওয়াইছেন, কেউ তারা পরিচয় দিত না। দিবনি? প্রিয় বন্ধু সাক্ষী দিবে। এই হলো আপনার প্রিয় বন্ধু, বন্ধুর নাম আল কোরআন। এটা রশি,
এটারে শুধু এনে ধরলে এটা ধরে রাখতে পারলে সারবো ওয়াতাসিম এতেসাম শক্ত করে ধরতে হইব নহস্কি যাবে কই অর্ধেক ধরছে মসজিদ মাদ্রাসা মক্কি জিন্দিগিতে মদিনার জিন্দিগি আন্দোলন হস্কি যাবে রে অনেকে তো নবীজির শুধু মক্কার জিন্দিগিতে মানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা জিন্দিগিতে নবী 10 বছর কি করছে যুদ্ধ নীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি তাম নীতি নির্ধারণ করে গেছে আমি এই বন্ধুরে এদিন প্রশ্ন করলাম বন্ধু বাংলাদেশে 39টা মন্ত্রণালয় তোমার কাছে কি বন্ধু এগুলা কি ইনফরমেশন আছে কাবার জিগা আফসারি আছে মানে কি বললাম প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কি না কোরআন আমাকে বলছে আফসারি আছে 30টা আয়াত বললাম বলো কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা আমি আল্লাহ পাহাড়কে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য ফিলার কলাম খুঁটি হিসাবে বানাইছি পাহাড় বানাইছে কে পাহাড়ে আইন চলবে কার আল্লাহ 2 নম্বর মন্ত্রণালয় কোরআনকে বললাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা কোরআন কয় আছে 784টা আয়াত আছে আল্লাহু আকবার এখন আমি বললাম বলো কোরআন আমাকে বলতেছে আল্লাহু আকবার কোরআন আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তোমরা পড়ো তোমাদের মহান রবের কার নামে রবের নামে 784 টাকা 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয় কোরআনকে বললাম তোমার কাছে কি এটার ইনফরমেশন আছে কিনা কয় আছে 81টা আয়াত আছে এগ্রিকালচার মন্ত্রণালয় ইয়া বললাম কোরআন তুমি বলো কোরআন বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন ও আমার বান্দারা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি ফসল উৎপাদন করে কে আল্লাহ তাইলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে আল্লাহ কোরআনেরে বললাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা কোরআন কয় আছে 28টা আয়াত আছে বললাম বলো কোরআন কোরআন আমাকে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান আকাশে পাখির ডানাগুলো বিমানের ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নেট পাইলট তারপর রাডারে ধরে রাখে না আমি রহমান আল্লাহ এগুলাকে কন্ট্রোল করি কোরআনের কইলাম 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন কয় 42টা আয়াত আছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা তারপরে কোরআনের কইলাম কোরআন ও প্রিয় কোরআন 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয় ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন আমি আমার বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন রাস্তাঘাট ফ্লাইওভার ব্রিজ তারপরে খনির ভিতরে ফিজ রেখে দিয়েছি পাথর রেখে দিয়েছি অলি গলি ছোট্ট ছোট্ট পথ মহাসড়ক সব আমি আল্লাহ করেছি ওয়া আলামাতি ওয়া বিন্নাজমি হুম ইহতাদুন ট্রাফিক সিগন্যাল মহা আকাশে রেখে দিয়েছি আকাশের চাঁদ তারকাগুলো দেখে দেখে সমুদ্রের নাবিকেরা পথ দেখে সবাইকে আমি বিআরটিএস সিগন্যাল আমি আকাশ থেকে শিখাই দিয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এইভাবে প্রিয় বন্ধুর ভিতরে সব আছে আসেনি এগুলো আমি সুন্দর করে চেষ্টা করব কালকে বলে দেওয়ার জন্য কিন্তু আপনি তো কোরআনের সাথে এলেন না আম্মা 1 মিনিট কোরআনটা পড়েন সূরা ফাতিহা 7টা আয়াত তাফসিরে ইবনে কাসির আমরা কিনে এলাম তাফসিরে তাফহিমুল কোরআন কিনে এলাম তাফসিরে মারিফুল কোরআন কেনেন কিনে সূরা ফাতিহা যে 7টা আয়াত 7 মাসে শেষ করেন শুধু অনুবাদ করলে কিছুই বুঝবেন না এটা তাফসির সহ একটা আয়াত 1 মাসে শেষ হোক বছরে 12টা শেখেন 5 বছরে 60টা আয়াত শেখেন দেখবেন আপনার ইবাদত করতে কত মজা আসবে সেজদা দিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা আর এখানে হলো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একই কথা আল্লাহর সাথে আপনার কথা হয় আল্লাহ কত সুবহান কইছেন যে মূর্তি লা শারিক আল্লাহ এগুলো আপনার শানে হয় না আপনার জন্য যাবতীয় ফুত পবিত্রতা প্রশংসা তো রব কইছে যে ও বান্দি
ও কোম্পানিগঞ্জের আমার রাবিয়া বান্দি, তুমি আমার রব কিছুতে। আল্লাহ আপনি তো আমার রব, আপনি বহুদূর সূর্যের দেশ থেকে অক্সিজেন আনতেছেন, সেখানে নাইট্রোজেন হাইড্রোজেন চালাইতেছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, 1 সেকেন্ড সেটা সূর্যরে জ্বালাইতে আপনার খরচ হইতেছে 40,000 টন লাকড়ি, ফিল্টারাইজ করে করে চাকনির মাধ্যমে কোম্পানিগঞ্জে আনতেছেন 26-27 ডিগ্রি, গাছের পাতাতে লোড দিতেছেন, এক একটা পাতা 200 কোটি ছিদ্র, সেখান থেকে অক্সিজেনটা আসে আপনার নাকে ঢোকে, নাকে ঢুকি এখানে বামলিন্দ ডাইনলিন্দ ঢোকে 400 কোটি ছিদ্র দিয়ে ভালভে পাম্পিং করে 70 মাইল স্পিরিটে, রক্তের লোহকণিকা শ্বেতকণিকা অনুসপ্রিকারে কোপ মারে, তখন ফিঙ্কি আর ফিন্টুয়ে ওই আনে কাবাব হাউসে মিডির কথা কও, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, তুমি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে না, তোমার পেছনের চুলগুলো আম্মার ভাইয়ের মতো রাক্ষসী এসের মতো, আমাকে মনে হয় যেন এমনি ডাক দেয়, এ সময় চড়ে পাখি হারিয়ে যায়, আর কতকাল কত ফানে চেয়ে থাকবে, ভাইয়া তোমার অনেক সুন্দর লাগে, কথা কও, যদি যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব এ ফিঙ্কি মুহূর্তে এবার জুইলে মাইনুদ্দিনের ফোন দিয়ে, ভাইয়া শখ করে অবৈধ কাম করছিলাম, ফ্রেম করতাম, আইছিলাম কাবাব হাউসে মুসাফুর ব্রিজে, ভাইয়া আপনার ছোট ভাইয়ের বউ তো হিতি অনয় হিতি মরি না গেছে গো, আপনারে লড়াইতেছে মহা এই বড় সূর্য থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আপনার অক্সিজেনের, আল্লাহ আপনি আমার সে রব, আপনি আমাকে খাওয়ান বাঁচাইয়া রাখেন, আল্লাহ আপনার শেষদা অবস্থা এভাবে মোছে, কত আলা কেন বলছস, আপনি তো বড় গো আল্লাহ, এ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের ফোলামাইয়া আছে 53টা, একটা ফোলা আছে মিক্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে, তারপরে সৌরজগৎ ফেরিয়ে আছে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, সৌরজগৎ থেকে কোটি 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 মাইল আরো বেশি, তারপরে কয়েক হাজার মিল্কি ওয়ে জগৎ নিয়ে গঠিত ক্লাস্টার, কয়েক হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার, কয়েক হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টার, মহাশূন্য কি শেষ, বিজ্ঞানীরা কয় আমরা 1% আবিষ্কার করছি, অনন্ত মহাশূন্য খালি, এই 99 ভাগের উপরে হচ্ছে প্রথম আসমান, আল্লাহ আপনি কত বড়, আমি বলতেছি সেজদা অবস্থা আপনার সাথে আল্লাহর মার্কেটিং হইতেছে, কথোপকথন ডায়লগ হইতেছে, আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে আরো দূরে আরো বড়, এইভাবে 7 আসমান ফেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, আল্লাহ এই দেশগুলো পার হইয়ে তারপরে উপরে আছে মালায়ালার 5টা রাষ্ট্র, সেগুলাতেও জগৎগুলো আছে গো আল্লাহ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ, আল্লাহ জাল্লাহ শাহানু আপনাকে মুসিয়া কয়, বান্দা তুই এই মাথা দিয়ে আমি আল্লাহরে এইভাবে জ্ঞান করছিস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, কোরআন পড়লি না রে আম্মা, একটা মিনিট পড়েন না, আপনাদের পায়ে হাত রেখে বলছি 1 মিনিট তাফসীর সহকারে পড়েন, রমজান আসতেছে, ছোট ছোট সূরাগুলো তাফসীর সহকারে পড়বেন, কোরআন যে কি ফিল্ম, কি টিকটক ভিডিও দেখায়, আপনি তো দেখেন কালা কালা হরফ, আমি দেখতে পাচ্ছি এটা ভিডিও রিলস, কি সুন্দর, আমার বন্ধু আমার মাহবুদের বাণী, বন্ধুর বাণী বন্ধুর ভিতরে পাওয়া যায়, ছবির মতো রিলস দেখাচ্ছে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আঙ্গুরি ফিন্না টেয়া হাস্য খাই বটকা দিয়ে এলিস, আমি তো রাজনীতি করার জন্য আসি না রে ভাই, তোরা তো আমার ভক্ত, রাজনীতি করবি, তোদেরকে একটু ডিরেকশন দেওয়া তো দরকার, আমি রাজনীতি শিখাবো তোরা করবি, আমি গুরু আর কি তোদের, কেমন, তোর রিফিন্না টেয়া 500 খাই ভোট দিয়ে এলেছে, রিফিন্না রাহেন্নারে কয় হন জীবনে আমরা কোম্পানিগঞ্জ কারো দাঁতদারি নয়, টেয়া 500 দিয়েছি, 1000 দিছে, খা মাচ্ছা, আল্লাহর দান, আল্লাহর হস্তে ভোট দিয়ে দিছি, টেয়া খাই বেলা আল্লাহর হস্তে ভোট দিছে, এখন রিফিন্না জিয়ান ভোট দিয়েছে, ইকে পাইছে 1,90,001 ভোট, রিফিন্নার ভোটিংয়ের কারণে আরোগ্য আছে 1,90,000 ভোট, ফাঁস করে হচ্ছে কার ভোটে, ওই রিফিন্নার ভোটিং হাসরে মারি দিছে, এখন এক দলে পাইছে 150 সিট, এই রিফিন্না সত্তার রিফিন্না ফিঙ্কির ভোটিং এমন কাম হয়েছে, আরেক দলে পাইছে ভোটিং গেছে ইয়েনো গেছে 151 সিট, সরকার গঠন করবো কে, 151 সিট, 151, যদি ঠিকই ভোটিং রিফিন্নার হয়েছে কই মহান সংসদ
500 জন এমপির সামনে প্রিয় বন্ধু বিজয় হয়ে গেছে। এটা নোয়াখালী কত নম্বর আসন? 5। সংসদীয় আসন নম্বর কত? 200 কত? হ্যাঁ, 272। এবার রিফিনার বিজয়ী প্রার্থী করতে আছে। স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সহকর্মীবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ। আর মহিলা সংসদ সদস্য প্রিয় বোনদেরকে আই লাভ ইউ। আমার নোয়াখালী নির্বাচনী এলাকা 5 272 সংসদীয় আসনের সকল ভোটার ভাই বোন যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সকলকে আই লাভ ইউ, ধন্যবাদ। আপনাদের পবিত্র আমানতের বরকতে মহান আল্লাহ আমাকে মহান সংসদে নিয়ে এসেছেন। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু মহান রাব্বুল আলামিন 82 বার তিনি নামাজের কথা বলেছেন। স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,500 হাদিস দিয়ে নামাজের পরিপত্র জারি করেছেন। স্পিকার, যেহেতু এই সাবরেন্টি এরিয়াতে 93% মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, নোয়াখালী 5 থেকে আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে, স্পিকার, হ্যাঁ ভোটে জয়যুক্ত করুনছে করুনছে। 20 কোটি মানুষ নামাজ পড়বো, সোয়া ভাইব রিফিন্না, সোয়া ভাইব কে? এ সূরা ও নিসার রিফিন্না হুনিলা, সূরা নিসার 85 নম্বর আয়াতে ক মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুন। যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভোট দেয়, সিল মারে, টিক চিহ্ন মারে, মিছিল দেয়, ভালো কাজে সুপারিশ করে, তার জন্য যতগুলো ভালো কাজ এর কারণে করা হবে, একটা অংশ তার আমল নামা থেকে কিয়ামত পর্যন্ত যাবে। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজে সুপারিশ দেয়, সিল দেয়, টিক চিহ্ন দেয়, সমর্থন করে, সহযোগিতা করে, ভোটও দেয়, নোটও দেয়, ইয়াকুন লাহু কিফলুন, সে ওইটার অভিভাবকত্ব দায় দায়িত্ব নিতে হবে। আগের শব্দ হচ্ছে নাসিবুন, এখানে হলো কিফলুন, কেফালত, কাফলুন, অভিভাবকত্ব। মানে হেতে যত চাঁদাবাজি করব, এমপি হইবার পর থাইল্যান্ড শরীফ যাইব, হিয়ানো কিতা কিতা ফাতায়া সমুদ্র সাইকতে করব, কানাডাতে কিতা কিতা করব, বেগম ফাড়া, সেইটারও একটু গুনাহ হেতের অ্যাকাউন্টে যাইব। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। হেতে জিনা করব, তোর দরকার আছে জিনার ন কিয়ামত পর্যন্ত। এতের কারণে যত মানব বিবর্জিত কাজ হইব, সিএনজি স্ট্যান্ডে চাঁদা হইব, ট্রাকের রোল দেখা দেখা দিলে রে পৌরসভা, তাহলে 50 টাকা লাগবে। এতে হাসের মাটা দেখবো যে এতের অ্যাকাউন্টে চাঁদা, ফেরস্তার করে কেবো কি আপনার পাইছেনটা কি? আমি জীবনে কারো একটা খাইছি, তুই 500 খাই ভোট দিলে দিছি আর কি। ধরে বেটা, ওই হেতে যত চাঁদাবাজি করছি, এটা তোর অ্যাকাউন্ট। এটা কি বেশি আয় কই না আল্লাহ কয়? ইগেন করতাম গেলে তো ভাইয়ার বালানো, কবরের কথা কইতাম গেল ভাইয়ার বালানো। তোর মাটা মরলে তোর মারে কবর নামাইব কে? এনে দাসা বেটকাসা, তোর মারে কবর কে নামাইব? তুই, তোর হুতেরা, তোর বোনের জামাইরা, ওর কথা কয় না। তো মাসলা কি কাল্লা বিন্নে আসেনি? ওর আসেনি বেটা বিন্নে। তুই কি শুরু করছ সবুজা? জাঙ্গির গা লাইনও চলিয়া এই বন্ধুরে বলিস না। অনেকে বন্ধুরে দুশ্মন মনে করে, বন্ধু আমাকে মারার জন্য আসে নাই, শুধু একটা জিনার বিচার করবো, বাইতুল মোকাররম আফসারি জিনাতে ধরা গেলে মাইনুদ্দিন ভাই সহ মারবো, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই সহ মারবো। আমি কান্দি উড়িমি, ও নফস ঠিক রাখতে পারি না, কইলে কইছি রানা মাফ করে দেন না। আল্লাহ লা রাআফাতা ফি কুলুবিকুম, অন্তরে কোনো আফসারিল্লা দয়া দেখাইবে না, মারো ফাত্তর মারি উড়ালাও তারে। এই দৃশ্য যারা দেখবো ভিডিওতে, জিনা তো দূরের কথা, কয়েক গ্লাস পানি খেবো জিনার কথা মনে হইলে। এই কাফেররা, মুনাফেকেরা এটা সম্পর্কে আমাদেরকে খারাপ আইডিয়া দেয়। অ্যাডভোকেট, বিচারক, ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ডিসি ভাইরা মনে করো উম্মা কোরআন আইলে বোধ আঙ্গ চাকরি যাব, কিচ্ছু যাইতো না। সকল মন্ত্রণালয় আরো জানার সুবিধা হইব। নবীজি মদিনা তৈবার প্রশাসক হিসেবে আসি, কারো চাকরি খাইছিনি, তাগরে ডিজাইন দিয়ে দিছে এমনি এমনি সালা। অ্যাডভোকেট ভাইদের সাথে ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের লগে আফসারি বাইরে দিয়ে দিব, আপনি একটা আধা ঘন্টা কোনো আর্গুমেন্ট দিবার আগে একটু বলে দিয়েন মাসলাটা কি হইব। খুন কা বদলা খুন, আমরা অনিচ্ছা সত্ত্বেও তো 99% কোরআনের আইন মানতেছি, কিন্তু জানতেছি না এটাতে কোরআনের আইন। ব্রিটিশ লতে খুনের বদলা খুন, আল্লাহর আইনও খুনের বদলা খুন।
ওই একটু সিটিং বাজি আছে আর কি। খুনিরে রাষ্ট্রপতি হজরত কাবলা মাফ করে দিলে মাফ, আল্লাহ কোন এই সিটারি করিও না। যদি নিহত ব্যক্তির অভিভাবকে মাফ করে দিয়ে শেষ, আমি আল্লাহর এখানে কোনো সেই নাই। যদি তারা কিছু টাকা নেয় তাও হয়, টাকা না নিয়েও মাফ করে দিলে হয়। কিন্তু রাষ্ট্রপতি নিলে হইব কি, ওই নিজের দলের কোন খুনি হইলে তারা মাফ করে দেয়। আল্লাহকে এসব ফাইজলামি করে বললে তো আমি কই না বোধ দরকার আর সালিশি বোর্ডে তু বলে খবর লইতে হইব। দেখছেন নি কবরটাও সুন্নত তরিকা নাই, বিয়াটাও নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আইন কত সহজ, সুবহানাল্লাহ। 1,00,00,000 টাকা আসবো জাকাতের হইসা, কত খাবি, কত কর্মসংস্থান চাইবি। এই জন্য তারা চিন্তা করে এত টাকা কিলে জাকাত দিতাম, 100 কোটি টাকা সিঁড়ি দিয়ে নির্বাচন করি, একটা 600 কোটি টাকা ঋণ খেলাপি, একটা 12,000 লিটার লই আনছে মদ, ওমা কফে ব্রিক্সের মাল মারি দিছে মদ, কেউ মদ খাই উতি থা কালাইয়া আর না, ওর কথা কয় না। তোরা বন্ধুর কাছে আয় প্রিয় ভাই, এই বন্ধু তোদেরকে আলোকিত করে দিবে। আল্লাহ বলছেন এই বন্ধুর কাছে আসলে আসমান জমিনের রিজিক আমি খুলে দিব। এমনিও পৃথিবীটা টিকতো না, আয় বন্ধুরে লই মর, এটা তোদেরকে করবে না। প্রিয় ভাইয়েরা, সরকারি ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, এই যে এতদিনে অন্তত 3টা পে স্কেল তারা পাইতো, থোক বরাদ্দ দিয়ে দিয়ে হাতে ধরা দিয়ে সাধারণ সিপাহীগুলার মরণ। যারা ঘুষ খায় না তারা কত কষ্টে আছে, 50,000 টাকা দিয়ে কেমনে চলন। কারণ একজন পুলিশ অফিসার ভালো একটা বাড়িতে থাকা লাগে, ছেলেবেলেটারে একটা ভালো, আমার বউ যে কাপড় পরবো, পুলিশ অফিসারের বউ এই কাপড় পরতে না, কবে তুমি একটা বড় অফিসার কিতে আনো, ওই ফিঙ্কু বাবির ফেন্দনো কত সুন্দর সুন্দর দিত, টেয়ারা কত আনো। ওনারা সম্মানজনক, উনি রাত দিন আমাদেরকে সেফটি দিতেছেন। এত কেজি অস্ট্রেলিয়া লইল হাঁড়ের কত শখ, একটা সুন্দর জামা গায়ে দিবে পারে না, সরকারি ড্রেস গাদ দিতে দিতে বেতৃষ্ণা লাগে, অনেকেরটা সরমও লাগে, কতক্ষণ গাদ দিতে পারে এটা, ওর কথা কয় না। এই নবম পে স্কেলটা যাতে আল্লাহর পক্ষ থেকে যাতে বাজেট করে আমার ডক্টর ইউনূস স্যারে, কোরআন আমাদেরকে ঠগাইতো না, এটা আইছে আমাদের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ কর, তোদের মাইন্ডটা সেট আপ হয় নাই আম্মা, ও প্রিয় আম্মা, আল্লাহর হস্তে কোরআনের দিকে আসে। আপনার যত সৌন্দর্য আছে প্রিয় আম্মা, আপনি এই সৌন্দর্যটা দেখাবেন প্রিয় হাজব্যান্ডেরে। কারে? হাজব্যান্ডেরে। আম্মাজিরা হাজব্যান্ডের সৌন্দর্য দেখায় না, ডাক্তারখানার যাইব আম্মাজিরা, বসুন 8টা বাজে বাটটা ত্রান্দি শাড়ি টাড়ি পরে লিপস্টিক টিপস্টিক লাগাই, জামাই বই বই ফেসবুক চায়, আম্মাজি কিনা দিয়ে বই ভাবি আর কি দিয়ে ও কজ্জা কেমনে লাগাইছা, ইতি কজ্জার বাসা, ইরি বাইরে এত শেয়া না। তাতে মোবাইল বন্ধ করে কয় তুমি কোথাও দে, কোথায় গিললে, আর কুত্তা মরলে বুঝবি, মরলে সব মহিলার গায়ে একই থ্রেড, মরলে বুঝবো, কেউ মরছে নি। গ্রামের বাপ চাষা যেডারা ব্যক্তি মরি শেষ, কবর গুলেহারা করিয়ে লেছে, চাষি জেডিরা স্টিল, মা খালারা এখনো একটাই দমক, মরলে বুঝবো, মরিও আমরা আগে, হেরা থাকবে। 80 বছর, কতটি বছর হয়ে গেছে, মাগো আনত তরুণীর মতো কথা কই দিয়ে, মাগো কোন দেশের মাল রেখায়, কথা কত স্পষ্ট, কথা কয় না। এখন কত তুই কিতা কত কয় যে 6 মাস দে অসুস্থ, তুই কই তিরবি নি, আর বিয়ের হরে বুঝবি জামাইরে কত বেজ জিচ্ছে কথা কয়। আল্লাহ কইতে পারে জামাইয়ের লোকে এত খারাপ আচরণ করে, কিন্তু অন্যান্য ব্যক্তির লোকে সুন্দর করে কথা কয়। আসসালামু আলাইকুম আফসারি ভাই, কেমন আছেন আপনি? আপনার ওয়াজ না আমি শুনি, অনেক সুন্দর লাগে, আপনি দারুণ করে কথা বলেন। আর জামাই দিয়ে এত সুখ দেয়, এত আনন্দ দেয়, কোনোদিন জামাইরে কয় না আপনি আমার মনপ্রাণ শীতল করেছেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করে, কোনোদিন ইতি একটা থ্যাংক ইউ দেন না। নবীর হাদিসে, বুখারীর হাদিসে বলছে তো, মা রায়তু শাইয়ান খায়রান কাত্তু মিনকা, আমি তো জীবনও ভালো কামাইনো, ইতি এই যে বিয়ে হয়েছে গুইতি। এরকম সিটিং সেটি আমাদের কোম্পানিগঞ্জে মহিলা ভ্যান্ডেলে নাই রে, কিল্লে এটি কসবে না, তোদের মা, তোদের বোন, তোদের বউ, তোদের মাইয়া, ধর বেটা বলে কইস তো আছে, আবার কইস নাই। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে। এখন এতে তাই নাকি ঢাকা বিভাগীয় প্রধান ডাক্তার আইব তহিদুল করিম মজুমদার সাহেব স্যার, হাতের নালা ব্যথা, তুই মরলে বুঝবি, ওই বাত্রা দিলেছি তোর মাইয়া স্কুল তো নাইলে বাজিয়ে খাইস ফ্রিজে করে উঠেছি, তো হেতে এমনি চায়, হেতে রাগা গোড়া, কত ডাক্তারের কাছে চাইবে, লিপস্টিক দিলা, নেইল স্টিক দিলা,
এত সুন্দর শাড়ি পরি নুপুর লাগাইলা, তোমারও তো একদম কুমারী, এবং কি বাসর করে যেদিন বিয়ে করছি সেদিনের মতো লাগে। তুই আর শাড়ির দিকে নি চোখ গেছে। আমি রুগী হইলে হয়েছি আর কি, আমার একটা স্ট্যাটাস আছে না, স্ট্যাটাস আছে না, হ্যাঁ জামাইরে দমকায়। কিন্তু বাড়িতে হেতি হৈনির মতো চলে, হারা কাপড় সবড়ি দিদিরে খবিসনির মতো লাগে। মা বোনেরা বাড়িতে স্মার্ট হয়ে চলবেন। নবীজিকে প্রশ্ন করছে যে সেরা মহিলাকে ও তাসুর হয়ে যা নাজারা, যে মহিলাটির দিকে চাইলে তার স্বামী মনপ্রাণ ভালোবাসায় উপচে পড়ে, এই মহিলাটাই সেরা। আপনারা সুন্দর কথা বলবেন, যত সুন্দর কথা আছে সুন্দর করে কথা বলবেন। আর তোরা পুরুষও বেয়াদব কন্ন, হেতিরও চাইরানার দাম দিচ্ছে। তুই কুতুড়িয়া ওই খাস কোন শক মার্কেটে যাই চিকেন ফ্রাই, চিকেন চপ, কিতা কিতা খাস। তুই কদুর ফকটো করি পাবিলে ওকে মুরকার রানেন তুই আরসা। আর তুই হজ যাস গ্রামেরে গরু দুগা জব করি খাবাই হাতে হজ যায়। তুই গরু দুগুনো কাজ জব না করি তুই ভাবিরে না লই হজ যাবি। তোল্লা 60 বছর বাত্তানছি দিয়ে তুই কদুর কক্সবাজার ভাবি গেরে লই যাস না। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলের ডান দিকে হিরিন না নাই রে। ফরকি এটা কেন বেড়ে যাচ্ছে? সমস্যাটা এখানে, নিজেরা স্বামী স্ত্রী মিল নেই। স্মার্ট হয়ে চলবেন আম্মা, এটা ফেতনার যুগ। নিজেকে সেভ করবেন, আমার প্রবাসী ভাইদের ইজ্জত আব্রু হেফাজত করবেন। কোনো অবস্থা ফরকিয়া করবেন না। যদি আপনার কষ্ট হয় প্রয়োজনে আপনি বিয়ে সিস্টেম করে ভাঙবেন, আমার ভাইকে মোহরানা ফেরত দিবেন। ইসলাম আপনাকে অনুমতি দিছে। বহু বিবাহ তো যেটা উনি দেখছিলাম, কত মহিলা আমারে গালিগালাজ করতেছে, তোর বিচার আল্লাহ করব। আচ্ছা, বহু বিবাহটা হইলে সুবিধাটা কার? মা, প্রিয় বোন, ভাবি, শুধু আপনার জামাইগা মারা যাক। বিভিন্ন বিধবারা হন ফোন দেত, কাপসারি ভাই আপনারে বুঝলাম না, এখন না এটা তো বদ্ধ আপনি কামাইছেন আল্লাহর তরফ থেকে। বহু বিবাহটা আল্লাহ কেন আইনটা দিছেন এটা মাহবুদে জানেন। কারণ এক বেড়া একটা বেড়ি বিয়ে করলে কানাডাতে আমাদের 7 জন বোন স্বামী হবে না। আজকে বিশ্বযুদ্ধ হয়ে গেলে সেনাবাহিনী, পুলিশ অফিসারগুলো সব মারা যাবে। তাহলে আমাদের এই বোনগুলো কি জিনা করবে? ঘটনা হলো যারা অবৈধ দখলদার, 7 জনের রিজিক একজনে খাত, আসল জায়গাত মেডিসিনটা দিছি তো, এই জন্য অবৈধ দখলদাররা কাবজাব শুরু করে দিছে। এই যে মাইনুদ্দিন ভাই এত সুন্দর ফ্রেঞ্চের মতো, এখন এক বিয়ে করলে ভাইয়ের নাম কিতা? গোরফাইনার নাম কিতা? অলিউল্লাহ ভাই। এই গোরফাইনা যে বিয়ে একটা করছে, একটা নি ভাবি মারি লেব ফেরেশতারা। আরো 3 জনে আপিল করব হাসর মাঠে, জান্নাতের টিকিট লে জন বাইয়ে যাইব। 3 জন মহিলা কইব, আল্লাহ অলু ভাইরে একটু দাঁড় করা, কি সমস্যা, তোরা কারা? আমরা কোম্পানিগঞ্জের মহিলা। কই অলু ভাই যদি আমাকে 3 ঘরে বিয়ে করতো আল্লাহ, আমরা হজে যাইতাম। ভাই তো অনেক ধনী, এত সুন্দর, তার দেহটা তো দিছ আল্লাহ, আমরা এ 7 জন মহিলা বাগ বাটোয়ারা করে খাইবার লাই। কহন কি সমস্যা? কত তো বিয়ে করলো না। অলুরু জিজ্ঞেব আল্লাহ কিও করলে না গা? আল্লাহ বড় বড় ডরে। আল্লাহ কব তখন মায়ের কি বড় বউ খাইব না তুমি খাইবা? ইসলামের এখানে একটা এই আছে, এখানে বিশাল একটা শিক্ষা আছে। আখিরি জামানাতে মানুষ এক ফুলে খুশি হবে না। আপনারা আম্মাজিরা, বোনেরা যদি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ আপনাদেরকে জিতাইয়ে দেবে ইনশাল্লাহ। আর কোনো অবস্থা ইসলাম শর্ত করছে সমতা বন্টন করবেন। সমতা, নবীজিও সমতা বন্টন করতেছে। আল্লাহ কলব তো আরেক দিকে হিরি যায়, হাজাক কিসমত তো মিন্নি বল কলব ইন্দাক। আল্লাহ এটা হলো আমার পক্ষ থেকে বন্টন করলাম, কিন্তু আরোগ্য গেলে বেশি মায়া লাগে, এটার অসুবিধা নাই, আল্লাহ ধরবে না। কিন্তু রাত্রি যাপন সমানে সমান, বুড়ো বাবি হোক জোয়ান হোক, আদর করবেন সকলে সমানভাবে। প্রিয় বোনেরা, ইসলামের একটা জাররা রুলসকে যদি আপনি অবজ্ঞা করেন, ইমান বরবাদ। আপনি এটা আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ কেন আইনটা করছে? অনেকে তো একজন দিয়ে হয় না তার। আমাদের নোয়াখালীর ডিসি স্যার ধরেন, ওনার যে শুক্রাণুর মান, স্ট্যান্ডার্ড মান, ওনারা এলিট শ্রেণীরা সন্তানের দুগা, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। বিশাল ভুল। একজন ডিসি স্যার সে কত মেধাবী, পুরো 50 লাখ লোককে চালায় আমাদের নোয়াখালীর। তাহলে তিনি কত আমাদের মহাপুরুষ। তার একাধিক সন্তান হইলে 10 জন 20 জন সন্তান যদি হয়, আল্লাহ রসুলের মতো সবটি মাস্টার ডিগ্রি পাস হবে, ক্লাস 1 সিটিজেন হবে। ওর কথা কয় না, এগুলো কাফেরদের প্রযুক্তি। এই আইনটা
আল্লাহ যদি কোনো ভালো একটা সরকার নেয়, আমি এটার জন্য আন্দোলন করব, এই আইনটা যাতে সুন্নাহ তরিকা যাতে ফাঁস করে দেয়, কোনো অনুমতির দরকার নেই। তবে এটার দ্বারা তোরা তো কবি হ্যাঁ পাইছি, আঁডি আঁডি হাঙ্গা করবি, আর আগের বয়স সংসার ছেলে মেয়েটির সাগর বাসাবি। তো যা ইয়ামাল কেয়ামাত সাক্ষু সাকেত, হ্যাঁ হাসর মাহাটে আইব প্রতিবন্ধী লাইনে এক অঙ্গ জুলাই না কবিকা কেও কবিকা জুয়েলে না এত এনে রয়েছে কা কয় বিয়াত সাইরান করছে দে সমতা বন্টন করে না দে, কথা ঠিক কিনা? আপনি সমতা বন্টন করবেন। নবীজি বলছেন কোন মহিলা যদি এক ভাইয়ের ঢাকা থেকে আমারে ফোন করছেন, আফসারি ভাই কয়ান ছোড়ো বউ বড় করে তালাক দিয়ে লেতাম, আই কইলাম হিতিরে আল্লাহ হেফাজত করো। তো লা তাসালিল মারাতু তালাকা উক্তিয়া লিতাস্তাফরিকা সাহফাতিহা ওয়াল তানকা ফাইন্না লাহা মা কুদ্দিরা, বুখারীর হাদিস। কোনো মহিলা তার প্রিয় বোনের তালাক কামনা করবে না, কারণ তার জন্য যতটুকু বীর্য রেডি করা আস স্বামীর বাগ পুরা নিবাল্লে এই বীর্যটাই সে পাবে। এই জন্য পুরুষ যারা বেশি বিয়ে করছে তারা বেশি দিন বাঁচে না, কিল্লে কই তিরবিনি, শুধু তাগো করে আল্লাহর গজব। বড় বোর কাছে গেল আল্লাহর গজব, ছোট ঘর গেল তোর তোর রথের উপর আল্লাহ ঠাড়া হইব। আমার গলার হার বেশি, তুই কাতার গেছিলি, হিয়ান তো গেছিলি কানাডা, অন্ত কানাডার মাতারি ভাই তুই উড়াছের, আল্লাহর গজব হইব রে তোর উপরে, আল্লাহর গজব হইব। এ গজবিড়ি হরি যাবে। এই জন্য তুই বিয়ে করি না, বেশি দিন বাঁচে না। এবার তুই কন্টা করবি সা বাবিরা এভাবে চাইয়েন তালাক কামনা করি না, আপনার বোন হিসেবে তাকে নেবেন। এই জন্য যতগুলো মহামানব আসছে তাদের ফ্যামিলিটা হলো বহু বিবাহ। আঙ্গু হিলানির ঘর শুধু হিলাইয়া হলা নয়, হিংসুক দিইতি আর 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 খালি আর 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 এ তো বাংলাদেশে শুধু হিলাইয়া আর হিলানি বয়দা হইতে আছে। মনটারে ব্রড কর, ব্রড কর। আল্লাহ আমাদের জেনামুক্ত সমাজের জন্য আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা নারীর বিধবা মোতাল্লাকা প্রিয় বোনদের তুমি ব্যবস্থা করো, সমাজের সিঙ্গেল কফি জেনাও যাতে না হয়। ইসলাম এটা প্রেসক্রাইব করছে জেনা দৌড়ানোর জন্য, ওরে কথা কয় না, কিন্তু হ্যাঁ তারা ঠিকই সিস্টেমে সারে বিদেশ ভ্রমণের নাম দিয়া, ওরে কথা কয় না। আমি থাইল্যান্ড শরীফ আসিলাম, মাগো হাঁসতালা খাট এরকম হুরকা হুরকা, ও মা ওপেন সেক্স, কইলাম হোয়াট ইজ দিস, ইন হোয়াট রিজন ইউ মিক্সড জেন্ডার ফিক্সড মাই হোটেল, আস্তাগফিরুল্লাহ। সরি তার শরীর গোষ্ঠী গিলা এম দ্য স্কলার অফ বাংলাদেশ, ইসলামিক স্কলার। হুজুর আপনারে দিতেছি টাকা পাঠানো, নো নিড মাই ডলার, আই উইল স্লিপ ইন দ্য রোড ইন দ্য থাইল্যান্ড। আমি থাইল্যান্ডের রোডে শুইমু, আমি এই সমস্ত ইয়েটা কিতা চলে রেডি ল্যাংডা ল্যাংডা আমেরিকান সাইবেরিয়ান ও মাইডা কিতারে এটি কিতা শুরু করছো। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, পড়ে আমিন। জেনার সাথে কোনো আপোষ নাই, জেনা সুদ শিরক থেকে বেঁচে থাকেন, ইমানের মজা পাবেন ইনশাআল্লাহ। আমি আবেদন জানাবো আমার মুরব্বীদের কাছে, আমার যুবক আর যুবতী বোনদেরকে দ্রুত বিয়ে শাদী করাইয়ে দেন। নেটগুলো দেখে তারা ঠিক থাকতে পারে না। তো দুনিয়ার ও মা গো 1.5 ঘন্টা চলিয়েছি, 2টা 2:30টাতে বলে কে আরো হতো তোরা দড়ি মারতে, হ্যাঁ আগে আগে চলিয়েছি, যেগুলো মারতে সেগুলো আরো লই আনছি। এদের রামগঞ্জ এ ঘটনা, হেতে দলের হে দলের সভাপতির হেতে আমার মাথা ডাতা মেসেজ করে ফাওটাও টিভি 2 ঘন্টা টিপছে। আয় কই এটার নাম আসছিল কিতা না, সুন্দর একটা না ফরান্না না কিতা, ফরান্না বালা করে টিপ হেতে মাথা এভাবে এমনি মামফাল লই তেল 4-5 রকমের তেল টেল ডলি, এ কিনা শাহরাস্তি হে কিনা রামগঞ্জ, এ বাড়ি শাহরাস্তি হে কিনা রামগঞ্জ। এখন তো দে 8 মাহফিলও লই যা বাইরে, আজ যাও আরেক ফরান্না আরেক কলজার মধ্যে লই, হুজুর কোনো ভয় নাই আমরা আছি হেতে আরেক কলজার মধ্যে লই আনছি। আচ্ছা তো করে আয় কি এর গুণাগার সাগি চুরি করে রয়েছি, কোরআনের মেসেজগুলো আমরা না দিলে তোদেরকে কে দিব ভাই? আর তো কোনো নবী রাসূল আসবে না, আসবে প্রশ্নের আসর। তা আমি সবাইকে বলবো আমার জুমার খুতবাটা নিয়েন, আমার মাইনুদ্দিন ভাইদের কাছে দরখাস্ত রাখলাম, ওনারা তো স্বেচ্ছাসেবী সংস্থা, ওনারা এ করেন, ওনারা আমার 10 কপি খুতবা অন্তত দিবেন। দারুণ একটা জিনিস। প্রশ্ন